চ্যানেলে আপনাকে স্বাগত। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দণ্ডত প্রণাম সকল গৌর ভক্তবৃন্দকে। আশা করি সকলেই ভালো আছেন। অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপায় মধ্যে একটি বিরতির পরে আবার সকল ভক্তবৃন্দের সাথে দেখা হচ্ছে। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। বিগত প্রায় 2 বছর ধরে প্রতি একাদশীতে আমরা হরিবাসরের রাত্রিটিতে অনাদিরাদি গোবিন্দের পদ্মমুখ নিশ্চিত অমৃত বাণী, শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং একাদশী মাহাত্ম্য নিয়ে কথা বলে আসছিলাম। মধ্যে গত একটি প্রোগ্রাম ড্রপ আউট হয়েছে, আর মোটামুটি বাদ পড়ে নাই। অনিচ্ছাকৃত একটি বাদ পড়ার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বন্ধুরা যুক্ত হচ্ছেন, সকল ফেসবুক বন্ধু দেশের বাইরে আমার সামনের সেটের সামনে বসে যারা দেখছেন এবং যারা দেশের বাইরে বিভিন্ন জায়গায় আছেন, সকলের রাতুল চরণে দণ্ডবত প্রণিপাত নিবেদন করছি। খুব ভালো লাগছে, মধ্যে একটি বিরতির পরেও আমরা আবার যুক্ত হতে পেরেছি। যারা যুক্ত হচ্ছেন সকলকে সাথে নিয়ে এবং আরও যারা যুক্ত হবেন সকলকে সাথে রেখেই আমরা অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপায় আজকে একাদশীর পুণ্য লগ্নে পুণ্যতিথিতে আমরা অবগাহন করতে চাই। আমি প্রত্যাশা রাখিব আপনার শেষ পর্যন্ত থাকবেন। আমরা অ্যানাউন্স যেভাবে করেছি, আমি প্রথমে আজকে সূচিটা বলে নেই। সেটি হচ্ছে যে ইতোপূর্বে আমরা প্রায় 2 বছর ধরে যে একাদশীর রাত্রিবেলা অর্থাৎ হরিবাসর যাকে বলি আমরা দীর্ঘদিন ধরে আপনাদের সকলের চরণ কৃপায় আমি চালিয়ে আসছি এবং একাদশীর মাহাত্ম্যর পাশাপাশি শ্রীমদ্ ভগবদ্ গীতা নিয়ে আমি কথা বলে আসছিলাম এবং গীতার 18টি অধ্যায় ইতোমধ্যে আমরা শেষ করতে পেরেছি। তো বিভিন্ন দর্শক ভক্ত শ্রোতাদের কাছ থেকে অনুরোধ এসছে যে আমরা যেন গ্রন্থ পরিবর্তন করি, অর্থাৎ গীতা আলোচনা হয়েছে, এবার যেন ভাগবত নিয়ে আলোচনা হয়, তারপরে সময় থাকলে আমরা চৈতন্য চরিতামৃতে যাব। দর্শক ভক্তরাই তো মূল প্রাণ, কাছেই আমরা চাইব আজকে ভাগবত থেকে এইভাবে আমরা ঘোষণা দিয়েছি, অ্যানাউন্স যখন দিয়েছে দুপুরবেলা, যে আজকে বলেছি আমরা একাদশীর মাহাত্ম্যর পরপরই আমরা ভাগবত নিয়ে কথা বলবো। তা আপনারা আশা করি থাকবেন। আমাদের অমল পুরাণ, আমার পেছনে যে গ্রন্থ রাশি আছে, এখানে আমাদের সনাতন শাস্ত্রের 18টি পুরাণ, 18টি উপপুরাণও আছে। তো সকল পুরাণের মধ্যে শ্রেষ্ঠ যে পুরাণ, যাকে আমরা বলি অমল পুরাণ, সেটি হচ্ছে মহাপুরাণ ভাগবতম। তো শ্রীমদ্ ভাগবতম নিয়ে আমরা কথা বলবো। তার পূর্বে যথারীতি একাদশীর মাহাত্ম্য নিয়ে কথা বলবো। তারপরে যদি আপনারা সময় সুযোগ দিন অন্য কথা বলার সুযোগ থাকলে, তবে যেহেতু আজকে রাত পোহালেই উত্তরায়ণ সংক্রান্তি, সেই সম্পর্কে যদিও গত 2 দিন বিভিন্ন জায়গায় হাউস প্রোগ্রামে পাঠে কথা বলেছি, সময় সুযোগ থাকলে খুব সংক্ষেপে উত্তরায়ণ সংক্রান্তি নিয়ে 2টি কথা বলার প্রয়াস করব। তো যা হোক, সকলকে সাথে নিয়ে আমরা অবগাহন করতে চাই। কৃষ্ণ কৃপা সকলের উপর বর্ষিত হোক, যারা যুক্ত হয়েছেন বা যুক্ত হবেন সকলকে সাথে নিয়ে। হরে কৃষ্ণ। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রেম। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নম। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ
পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা কৃপা করে হাত তুলি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিম তৎসৎ। অনাদিরাদির গোবিন্দের অশেষ কৃপায় সকল ভক্তবৃন্দকে সাথে নিয়ে আজকে আমরা মধ্যে একটি বিরতির পরে আবারও সংযুক্ত হতে পেরেছি। যারা যুক্ত হয়েছেন তাদের পরম সৌভাগ্য, এবং যারা যুক্ত হবেন তাদের অনেক অনেক সৌভাগ্য। গুরুদাস ব্রেন্টের প্রশ্ন রেখেছেন বর্ণপ্রথানে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন, সেই নিয়ে একদিন পুরো একটা পাঠ করব। আপনার প্রশ্ন তো রাখলাম, শুধু বর্ণপ্রথা নিয়ে একাদশী ছাড়া শুধু বর্ণপ্রথার উপরে একদিন একটা আলোচনা করব, ঠিক আছে? এটাই সংক্ষেপে টাচ করা যাবে না। হরি বল। তো আজকে একাদশীর পূর্ণ লগ্নে ভক্তরা আপনারা এরকম সাবজেক্ট পাঠাতে পারেন, তাহলে হবে কি, আপনারই তো মূল, তো আপনারা যারা দর্শক শ্রোতা ভক্ত আছেন আপনাদের চাহিদা পূরণ করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করছি। তো আজকের এই একাদশীটির নাম হচ্ছে পুত্রদা একাদশী। এই শব্দটি থেকেই দেখেন চমৎকার অর্থটি এসে যায়। পুত্র আমরা বলি সন্তান বা সন, তো দা মানে দান করে, যে একাদশী পুত্র দান করে তাকেই তো পুত্রদা একাদশী বলা হয়। যা হোক, আমরা সবসময় দেখে থাকি, সেটি ব্রহ্মাণ্ড পুরাণ আমার পেছনে আছে, ব্রহ্মাণ্ড পুরাণ কিংবা ব্রহ্মবৈবর্ত পুরাণ কিংবা পদ্ম পুরাণ, এই তিনটি পুরাণেই সাধারণত একাদশীর মাহাত্ম্যগুলো বর্ণিত আছে। অত্যন্ত পূর্ণময় আজকের এই একাদশীটি। সেটি হচ্ছে যে আমরা সাধারণত প্রতিটি একাদশী যারা নিয়মিত করে থাকেন তাদের কাছে তো এখন আর সুযোগ নেই, তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী ব্রতটি পালন করা। কাজে যারা নিয়মিত করে আসছেন তারা অবশ্যই প্রণম্য, ভবিষ্যতে যারা করেননি তারা যুক্ত হবেন এই ব্রতে। আমাদের দুর্লভ মনুষ্যজন্ম পেয়ে কলিযুগে আমরা তো আর সত্যচেতা দাপরের মতো আমরা তো আর যাগযজ্ঞ বা হাজার বৎসর তপস্যা করতে পারি না। কাজে কলিযুগ পাবনবতার শ্রীমন মহাপ্রভু এসে যে নিয়ম করে দিয়েছেন, নামযজ্ঞ অন্নদান, একই সাথে তিনি একাদশী প্রথা প্রচলন করেছেন তার মাকে দিয়ে প্রথম। তো যাই হোক, আমরা আজকের একাদশীতে চলে আসি। আজকে হচ্ছে পুত্রদা একাদশী। এই যে উত্তরায়ণ সংক্রান্তির কাছাকাছি, এই যে শুক্লপক্ষের এই পৌষ মাসের শেষ দিনের আগে, সংক্রান্তি মানে মাসের শেষ দিন। আচ্ছা, সংক্রান্তির কথা বলবো, প্রশ্ন আসছে অনেকে। তো পুত্রদা একাদশী নিয়ে আমরা আজকে কিছুক্ষণ কথা বলি, তারপরে আমরা একাদশীর মাহাত্ম্য যখন শেষ হবে তখন আমরা চলে যাব অন্যান্য আলোচনায়। হরে কৃষ্ণ। বলা হচ্ছে শাস্ত্রে ব্রহ্মাণ্ড পুরাণে, আমাদের অনেকগুলো পুরাণের মধ্যে একটি পুরাণ হচ্ছে ব্রহ্মাণ্ড পুরাণ, এবং ব্রহ্মাণ্ড পুরাণের এই একাদশীর মাহাত্ম্য সম্পর্কে বলা আছে। আমরা সবসময় দেখেছি একাদশীর মাহাত্ম্যগুলো সাধারণত যুধিষ্ঠির মহারাজ অনাদিরাদি গোবিন্দকে প্রশ্ন করেছেন, আর গোবিন্দ তার উত্তরে একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছেন। একইভাবে এই একাদশীটিও যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছেন, হে কৃষ্ণ, হে জনার্দন, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, মানে নিয়মটি কি, কোন দেবতা ওই দিনে পূজিত হন, এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। কে বলছেন? যুধিষ্ঠির মহারাজ। কাকে বলছেন? জিজ্ঞাসা কার কাছে? অনাদিরাদি গোবিন্দের কাছে। গোবিন্দের কাছে ছাড়া আমরা উত্তর কোথায় পাবো? তিনি তো অনাদিরাদি গোবিন্দ। তো জনার্দনকে যখন যুধিষ্ঠির মহারাজ জানতে চাইলেন যে এই পৌষ মাসের শুক্লপক্ষের এই যে একাদশীটি, এটির নাম কি, তার আরাধ্য দেবতাই বা কে, তার বিধিবিধানই কি, সে প্রশ্নের উত্তরে কৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে পরিচিত বা প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাতা দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। অর্থাৎ শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ হচ্ছেন একাদশীর সিদ্ধিদাতা। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। স্বর্গমত্ত পাতাল বলা হচ্ছে যে ত্রিলোকের মধ্যে এর চেয়ে শ্রেষ্ঠ ব্রত আর নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। এই বলে অনাদিরাদি গোবিন্দ যুধিষ্ঠির মহারাজকে সামনে রেখে সেই
পুত্রদা একাদশী মাহাত্ম্য বর্ণনা করতে শুরু করলেন। ভদ্রাবতী বলা হচ্ছে যে একটি পুরী ছিল, মানে একটা নগর। বলা হচ্ছে যে ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। রাজার নাম কি ছিল? সুকেতুমান। তার রানীর নাম ছিল শৈব্যা। শৈব্যা ছিল রানীর নাম। রাজদম্পতি বেশ সুখী দিন যাপন করছিল, অর্থাৎ স্বামী স্ত্রী মিলে খুব মহানন্দে দিন যাপন করছিলেন। বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় পড়ে গেলেন। স্বাভাবিক, ওই যে আমরা বলি আটকুরা রাজা। রাজা দীর্ঘদিন তার স্ত্রী শৈব্যাকে নিয়ে জীবনযাপন করছেন, আনন্দে দিন যাপন করছেন, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের কোনো সন্তান হয়নি। এই দুঃখে রাজার মনের অবস্থা কেমন বুঝতেই পাচ্ছেন। তখন তিনি অনেক ধর্মক অনুষ্ঠান করেছেন, তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তার যেহেতু সন্তান নেই, তার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা, গৃহশূন্য। ঘরে যদি যার নাই পুত্র, মানে সন্তান নাই, গৃহে যার সংসার অরণ্যতার। কিন্তু পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ, আমরা জানি যে আমরা পঞ্চ ঋণ নিয়ে জন্মে থাকি। ভূত ঋণ, পিতৃঋণ, গুরু ঋণ, এরকম কৃষি ঋণ থাকে। এখন যদি সন্তান না থাকে, কে পিণ্ডদান করবে? কাজেই সেই ঋণ শোধ করতে পারে না। এই জন্য আমরা অবশ্যই সন্তান প্রত্যাশী। পুত্রবানজনের এ জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানাভাবে দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন। পরক্ষণে ভাবলেন, শাস্ত্রে না বলেছে আত্মহত্যা মহাপাপ, কাজে তিনি আত্মহত্যা করতে পারবেন না। তিনি কি করলেন যে একদিন রাজা নিবিড় গভীর জঙ্গলে বনে চলে গেলেন। বন ভ্রমণ করতে করতে যখন দ্বিতীয় প্রহর, মানে দিনের দ্বিপ্রহর গরম হলো, তখন অতিক্রান্ত রাজা ক্ষুধা তৃষ্ণা অত্যন্ত কাতর হয়ে পড়লেন। নিঃসন্তান রাজা ঘুরতে ঘুরতে কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি কি করলেন? বনের ভিতরে ঘুরতে ঘুরতে যখন মনের দুঃখে রাজ্য ছেড়ে দিয়ে তিনি বনে যখন ঘুরছিলেন, ঘুরতে ঘুরতে দ্বিপ্রহর যখন হলো, তিনি প্রচণ্ড ক্ষুধা তৃষ্ণার যন্ত্রণায় খুঁজতে খুঁজতে দেখলেন একটি চমৎকার সরোবর, যেখানে হংস মিথুন খেলা করছে, পাকপাকালি গান করছে, ভ্রমর গুঞ্জন করছে। এমন একটি সরোবর দেখে তিনি তৃষ্ণা মেটানোর জন্য সেখানে উপস্থিত হলেন। সরোবরের তীরে মুনিদের আশ্রম ছিল, সেখানে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের চরণে তিনি দণ্ডবত প্রণতি নিবেদন করলেন। মুনিগণ রাজাকে বলেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। মানে রাজার ভক্তি দেখে মুনিরা প্রসন্ন হয়েছে। প্রসন্ন বলছেন, আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? রাজা উল্টো জিজ্ঞাসা করলেন। মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ। এই মুনিদেরকে একসাথে তাদেরকে বিশ্বদেব বলা হতো। এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। অর্থাৎ যখনকার কাহিনী, তখন একাদশীটি পৌষ সংক্রান্তির 4 দিন আগে ছিল। তাই বলছেন মুনিরা যে আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। শাস্ত্রে বলা হয় যে নাকি আমাদের যে 28 প্রকার নরক আছে, যে নাকি পুত নামক, 28টির মধ্যে একটি নরকের নাম হচ্ছে পুত, যে পুত নামক নরক থেকে উদ্ধার করে তাকেই পুত্র বলা হয়। কাজেই আমাদের পিণ্ডদান বলেন, নরক থেকে উদ্ধার করার কথা বলেন, আমাদের পুত্র সন্তানের জন্য সকলেই আকাঙ্ক্ষিত হয়ে থাকি। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, আমার তো কোনো পুত্র নেই, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার করেছে। রাজা বলেন যে আপনাদেরকে দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এ দুর্ভাগা, মানে পুত্রহীন, রাজা নিজেকে দুর্ভাগা বলছেন, এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। সমস্ত মুনিদের কাছে প্রণতি নিবেদন করে রাজা সেই প্রার্থনাটি রাখলেন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি। কি চমৎকার কথা না, যে এই একাদশীটির নামটি হচ্ছে পুত্রদা, যে পুত্র দান করে। তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের
অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথা নিয়মে বিধিবিধান মেনে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই একাদশী ব্রত অনুষ্ঠান পালন করলেন। দ্বাদশী দিনে, যে আগামীকাল দ্বাদশী দিনে উপযুক্ত সময় শস্যাদি সহযোগে পালন করলেন। আমরা তো জানি যে 6:42 থেকে 10:10 পর্যন্ত, যা হোক কালকে আমরা পালন করব যথাসময়ে। ভগবান শ্রীকেশবের অনুগ্রহে সে পুত্রলাভ হবে সে চিন্তা করে তিনি মুনিদের প্রণাম করে নিজ গৃহে ফিরে এলেন। হেসে কি করলেন? ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র সন্তান জন্ম হলো। তিনি পুত্রলাভ করলেন। হে মহারাজ, এখন ভগবান বলছেন, এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি ব্রতকথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে। ভগবান বলছেন নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবেন তারা পুত নামক, এই যে আবার কথাটি এসছে, তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবেন। আর এই ব্রতকথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্ঠুম যজ্ঞের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এর মাহাত্ম্যকথা বর্ণনা আছে। এই বলে যুধিষ্ঠির মহারাজকে অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ কি করলেন? তার মাহাত্ম্য, এই পুত্রদা একাদশীর মাহাত্ম্যের কথা বর্ণনা করলেন। হে ভক্তগণ, এই যে চমৎকার একাদশী ব্রতটিতে আমরা প্রত্যেকটি একাদশীতে কি করি? অন্তত আজকের রাত্রিতে চেষ্টা করি জাগরণ করতে, যাকে আমরা বলি হরিবাসর। হরিবাসরে সকলকে আবারও প্রণতি নিবেদন করছি। এখন হয়তো 9:20 বাজে, আমরা ভাগবতে প্রবেশ করব। তার পূর্বে উত্তরায়ণ সংক্রান্তি নিয়ে 5 মিনিট একটু সামিং আপ বলি। গত 2 দিন এর উপরে আমি পাঠ করেছি, হয়তো অনেকেই দেখেছেন ও শুনেছেন। আমরা সকলেই জানি যে আমাদের দিন হয় 12 ঘন্টায়, রাত হয় 12 ঘন্টায়, অর্থাৎ 24 ঘন্টায় একদিন, দিন রাতে মিলে 24 ঘন্টা। আর দেবতাদের 6 মাস দিন 6 মাস রাত, এই হচ্ছে ডিফারেন্সটা। তো 2টা ভাগ করা যায়, একটা হচ্ছে দক্ষিণ আয়ন, একটা হচ্ছে উত্তরায়ণ। দক্ষিণায়ন সেটি হচ্ছে দেবতাদের রাত, অর্থাৎ শ্রাবণ মাস থেকে, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, এই সময়টি দেবতাদের রাত। আর দিন হচ্ছে মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6 মাস হচ্ছে দিন। আমাদের অর্জুন এবং কৌরবদের মহাভারত আমরা সকলেই জানি। আমি খুব সংক্ষেপে 5 মিনিট উত্তরায়ণ সংক্রান্তি নিয়ে কথা বলবো। তো কৌরবদের যিনি দাদামশাই, কৌরব বা পাণ্ডব, অর্জুন বা দুর্যোধন, দাদামশাই হচ্ছেন বিশ্বদেব। বিশ্বদেবের প্রয়াণ দিবস থেকেই উত্তরায়ণ সংক্রান্তিটি প্রতিপালন হয়ে আসছে। আমরা সকলেই জানি সংক্রান্তি শব্দের অর্থ, মানে হচ্ছে সাজা বা নতুন পোশাক পরা। সংক্রান্তি, ক্রান্তি মানে চলা, টুয়ার্ডস অ্যানাদার, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চারিত হওয়া। তো এই সংক্রান্তি প্রত্যেকটি মাসের শেষ তারিখকে আমরা সংক্রান্তি বলে থাকি। শাস্ত্র তাই বলছে যে প্রত্যেকটি মাসের শেষ তারিখকে বলা হয় সংক্রান্তি। এই হিসেবে পৌষ মাসের শেষ তারিখ আগামীকাল, সেটাকে বলা হচ্ছে পৌষ সংক্রান্তি। এই সংক্রান্তিকে আরও কয়েকটি নাম আমরা বলে থাকি। একটা হচ্ছে উত্তরায়ণ সংক্রান্তি, একটা হচ্ছে মকর সংক্রান্তি, কোথাও তিল সংক্রান্তিও বলা হয়ে থাকে। মকর সংক্রান্তি কেন? যে সূর্য যে গমন করবে, সূর্য যখন একটি রাশি থেকে আরেকটি রাশিতে যায়, আগামীকাল মকর এবং তারপরে কুম্ভ রাশিতে গমন করবে। মকর বা কুম্ভ রাশিতে গমন করবে, যাদের অধিষ্ঠাতা দেবতা হচ্ছেন শনি। শনি আবার সূর্যের পুত্র, সেই হিসাবে পিতা পুত্রের মিলন হবে। যা হোক, তো উত্তরায়ণে কেন আমরা সংক্রান্তিটি করছি? কেননা পাণ্ডব এবং কৌরবদের পিতামহ বিশ্বদেব ছিলেন তার পিতা শান্তনু কর্তৃক বর প্রাপ্ত। তিনি স্বেচ্ছায় মৃত্যুবর পেয়েছিলেন, ইচ্ছে না করলে মারা যাবেন না। তিনি যখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে 10ম দিনে সরসজ্জায় শায়িত হলেন, অর্জুন কর্তৃক তীর বিদ্ধ হয়ে সরসজ্জায় শুয়ে থাকলেন মাঠে। তিনি বলেন, না, আমি এখন দেহ রাখবো না। কেন? কারণ তখন দক্ষিণায়ন চলছিল। ওই যে বললাম যে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, এর ভেতরে যেহেতু ঘটনাটি অগ্রহায়ণ মাসের, অতএব এই সময়টিতে তিনি চিন্তা করলেন দেবতাদের তখন রাত। আমরা রাত্রিবেলা যেমন ঘর দরজা জানালা সব বন্ধ করে শুতে যাই, দেবতারা স্বর্গের সমস্ত দরজা প্রাকট বন্ধ রাখেন। কাজে এই সময়টিতে তিনি ঢুকতে পারবেন না। এই কারণে তিনি প্রতীক্ষা করেছিলেন যে উত্তরায়ণ শুরু হোক, দেবতাদের দিন আসুক, তাহলে উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমরা যে দুর্গাপূজা করি আশ্বিন মাসে, সেটা হচ্ছে অকাল বোধন, অর্থাৎ এই সময় দেবতাদের রাত।
শ্রাবণ ভাদ্র আশ্বিন, এটি শ্রীরামচন্দ্র অকালে করেছিলেন, এই জন্য নাম অকাল বোধন। কিন্তু প্রকৃতপক্ষে দুর্গাপূজা হচ্ছে চৈত্র মাসে, যাকে বলি আমরা বাসন্তী পূজা। কারণ মাঘ ফাল্গুন চৈত্র তখন দেবতাদের দিন। সেই পূজাটি করেছিলেন সমাধিবর্ষ, এবং আমরা জানি সমাধিবর্ষ আর রাজা সুরত। তো তখনকার চৈত্র মাসের দুর্গাপূজাটিতে স্বাভাবিক নিয়মে পূজা হয়, অতিরিক্ত কোনো অনুষ্ঠান প্রয়োজন হয় না, বুধন প্রয়োজন হয় না। কিন্তু আশ্বিন মাসের অকালের পূজাটির জন্য তখন যেহেতু দেবতাদের রাত, দেবতাদের ঘুমিয়ে থাকেন, তখন মাকে জাগানোর জন্য আরেকটি অতিরিক্ত অনুষ্ঠান করতে, তার নাম হচ্ছে বুধন বা টু ওয়েক আপ, জাগানো। তো যে কথা বলছিলাম, এই উত্তরায়ণ সংক্রান্তি, দক্ষিণায়নের পরে যখন উত্তরায়ণ, মানে পৌষ সংক্রান্তির পরপরে যখন উত্তরায়ণ শুরু হবে, তখনকার জন্য বিশ্বদেব অপেক্ষা করছিলেন। দেবতাদের দিন আসা না পর্যন্ত তিনি শরৎসজ্জায় 58 ডেজ, 58 দিন শুয়েছিলেন। তিনি উত্তরায়ণ আসলে তিনি দেহত্যাগ করবেন। এই থেকে আমরা উত্তরায়ণ সংক্রান্তি আরেকটু সহজ করে বুঝতে পারবেন যে পবিত্র গঙ্গা ভাগীরথ যখন পৃথিবীতে নিয়ে এসেছিল, ভগীরথ, সেই গঙ্গাটি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলাতে, যেখানে গঙ্গাসাগর বলে একটি কথা, যেখানে গঙ্গাকে ফেলা হয়েছে, সেখানে প্রচণ্ড গঙ্গাসাগরের মেলা হয়। আমরা বলি না সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। অনেকেই পশ্চিমবঙ্গে সে গঙ্গাসাগরে তীর্থস্নান করতে যায়। আমরাও আগামীকাল ভোরে উঠে, ছোটোবেলা কী করতাম, ভেড়াঘর করতাম, তারপর ভোরে উঠে খয় নদীতে স্নান করে আগুন ভেড়াঘরে দিতাম। আবার একটা প্রতিযোগিতা হতো, এর ভিতরে আমরা গাইটলা, আখ্যাওয়ালা আমরা 22 দিতাম, যাতে করে বেশি টাস করে ফুটতো। আমরা প্রতিযোগিতা যেতাম যে কার ভেড়াঘরে কয়টা ফুটলো। তারপর নতুন জামা কাপড় পরে আমরা গুরুজনদের প্রণাম করে তারপর পিঠে আস্বাদন করতাম। তো যে কথাটি আজকালকার প্রজন্মের জন্য বলা হচ্ছে, এই সংক্রান্তির আরেকটা নাম হচ্ছে তিল সংক্রান্তি। কেন? কারণ পূর্বপুরুষদের উপরে যদি শ্রাদ্ধ তর্পণ আদি করা হয়, সেখানে তিল অবশ্যই দিতে হয়। এখনকার ছেলেমেয়েরা তো তিলের পিঠা ভুলেই গিয়েছে, তবে তারা খায়ও না। তো মূলত সেই সংক্রান্তিটি যেহেতু পূর্বপুরুষদের উদ্দেশ্যে, বিশ্বদেবের উদ্দেশ্যে শুরু করা হয়েছে, এই জন্য তার নাম তিল সংক্রান্তি। আর যেহেতু মকর রাশিতে সূর্যের গমন হয়েছে, এই জন্য মকর সংক্রান্তি। পৌষ মাসের শেষ দিন বলে পৌষ সংক্রান্তি। দেবতাদের দিন শুরু হচ্ছে উত্তরায়ণ, এই জন্য তার নাম উত্তরায়ণ সংক্রান্তি। তা আসুন সকলে মিলে এই মহাপূর্ণ লগ্নে সকলকে শুভ উত্তরায়ণ জানাচ্ছি। আমি খুব সংক্ষেপে উত্তরায়ণ সংক্রান্তি নিয়ে একটু কথা বললাম। আপনারা আশা করি নতুন প্রজন্ম সেটা অবশ্যই শ্রবণ করবেন এবং নতুন প্রজন্মের কাছে লাগবে। কেন সনাতন ধর্মাবলম্বীরা উত্তরায়ণ সংক্রান্তিটি মহা ধুমধাম করে উদযাপন করে থাকে। কোথাও কোথাও এদিন ঘুড়ি উড়ানো উৎসব করা হয়, এবং আগামীকাল আরেকটি বড় উৎসব যেটি হবে, সেটি হচ্ছে হরির লুট। অর্থাৎ সমস্ত সনাতন পরিবারের সামনে তেলোয়া, নকুল, বাতাসা, ফলমূল দিয়ে লুট দেয়া হবে ভগবানের উদ্দেশ্যে, হরির লুট হবে। তো এই অনুষ্ঠানগুলোতে আমরা সম্পৃক্ত থাকব। মুরব্বীদেরকে নতুন জামা কাপড় পরে, স্নান করে অথবা পরিষ্কার কাপড় পরে আমরা আগামীকাল প্রণাম করব, ভগবানকে প্রণাম করব, মুরব্বীদেরকে প্রণাম করব, নতুন প্রজন্মকে শিখিয়ে তুলব, এই প্রত্যাশা নিশ্চয়ই রাখতে পারি। অতঃপর সকলকে যা পিঠা পায়েস আস্বাদনের আহ্বান রইল। আমরা আপাতত এখানে বিশ্রাম নিচ্ছি, আমরা ভাগবতে প্রবেশ করব। আমরা চেষ্টা করব 1-1.5 ঘন্টার ভিতরে শেষ করতে। আমরা যেহেতু 9টায় শুরু করেছি। ভক্তগণ, অনেকের কিছু অনুরোধ আমার কাছে এসছে। অনুরোধটি এরকম, আপনার কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে। দেখুন, একটা কথা না বললেই নয়, সেটি হচ্ছে আমরা সকলেই এত ব্যস্ত, যে কথাটি আমি খোলামেলা যখন দর্শকদেরকে সামনাসামনি বিভিন্ন পাঠে যাই সেই কথাটা বলি। আপনি, আমি, অনেকেই, প্রায় সকলেই মনে করি যে আমি ছাড়া বোধহয় সংসারটি অচল। আমি প্রায় উদাহরণটা দিয়ে থাকি। কিন্তু আপনি চোখ মুজে দেখেন, অর্থাৎ দেহ রেখে দেখেন, আপনার সংসারের কোনো কাজ আপনার জন্য আটকাবে না। হয় একটু ভালো বা একটু মন্দ, কারোর জন্যই পৃথিবীতে কিছু আটকে থাকে না। কিন্তু আমরা মনে করি যে আমি ছাড়া কিছুই হবে না। এর ফলে হয় কি, আমাদের জীবনের যে মূল লক্ষ্য, যে কারণে এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি অনেক সাধনার ফলে, এই মনুষ্য জন্মটি যদি কাজে না লাগাই, গীতা ভাগবত যদি আস্বাদন না করি, গীতাকে যদি জীবনের পরম সত্য বলে মেনে তা অধ্যয়ন না করি, শ্রবণ না করি, তাহলে দুর্লভ মনুষ্য জন্মটি বৃথা হবে। একটু ভেবে দেখুন তো। এখন ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিরাজ ভাই ধন্যবাদ, অনেকেই যুক্ত হয়েছেন, আমার প্রিয় সিরাজ ভাই যুক্ত হয়েছেন। আসলে একটু ভেবে দেখুন, আমি যে কথাটা বলছিলাম, অনেকেই ধর্মকর্ম করতে চান না, গীতা ভাগবত পাঠে আসতে চান না, মনে না আমার সময় নাই, এগুলো আজে বাজে কাজ, সময় নাই, ব্যস্ত।
মনে করেন কি যে আপনি ছাড়া বোধহয় সংসারের কোনো কিছুই চলবে না, একদম মিথ্যে মায়া। আপনি চোখ মুজে দেখেন, আপনি ছাড়া সংসার ঠিকই চলছে। এইভাবে আমাদের জীবনটাকে যদি আমরা প্রকৃতভাবে দুর্লভ মনুষ্যজনের কাজে লাগাতে চাই, তাহলে অতি অবশ্যই কি করতে হবে? ধর্মাচরণ করতে হবে। যার যার নিজস্ব ধর্মের যে অনুশাসন, সেটি অবশ্যই মেনে চলতে হবে, তবেই তো আপনি প্রকৃত সুখ পাবেন। এই দেহটি দুটি ভাগে ভাগ হয়, একটি হচ্ছে স্থূল দেহ, একটি হচ্ছে সূক্ষ্ম দেহ। স্থূল দেহটি পঞ্চভূতে তৈরি। এখানে সকল ধর্মের বেলায় একই কথা, ক্ষিতি অপত্যাজ মরুদ্ভূম, অর্থাৎ মাটি, জল, আগুন, বাতাস, বায়ু, এই 5টি ভূতে তৈরি আমাদের দেহটি। আমি যখন মারা যাব, যদি আমাকে কবর দেওয়া হয় কিংবা সলিল সমাধি দেওয়া হয় কিংবা দাহ করা হয়, আমার এই দেহটি পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। কিন্তু সূক্ষ্ম দেহটি মন, বুদ্ধি, অহংকার, আমি যে কর্ম করব, সেই কর্ম সেটি পরবর্তী জন্মে বহন করে নিয়ে যাবে। আমরা একটা জন্ম মৃত্যুর চক্রে আছে। প্রতিদিন আমরা বলি পুনরপি জন্ম, পুনরপি মরণ, পুনরপি জননে জঠরে শয়ন। এই জন্ম মৃত্যুর চক্রে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করে যে 84 লক্ষ জুনি পরিক্রমা আমরা ঘুরছি। ঘুরতে ঘুরতে আমরা দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। এই জন্মটা যদি কাজে লাগাই, তবেই না আমাদের মূল বাড়ি ভগবত ধামে ফিরে যেতে পারবো। আর যদি না কাজে লাগাই, তাহলে আবারও এই জন্ম মৃত্যুর চক্রে আমরা ঘুরতে থাকব। হে ভক্তগণ, আমরা ভাগবতে প্রবেশ করতে চাই। কাজে অনেক ভক্ত শ্রোতার পরবর্তীতে অনেক সময় ফোন আসে, অনেকেই বলে থাকেন আমরা গীতা নিয়ে অনেক আলোচনা করেছি, এবার আমরা ভাগবত শেষ করতে চাই। তবে আপনার সহযোগিতা করলে 1 বছরই শেষ করা যাবে। ভাগবতে কয়টি স্কন্ধ? 12টি স্কন্ধ। নিমন্ত্রণ গ্রহণ করা হলো, ঠিক আছে, খুশি হলাম। প্রভু দণ্ডত সকলকে। আমি কারো নাম বলছি না, আলোচনায় ছেদ ঘটে, আমার অপরাধ নেবেন না। অনেকেই যারা যুক্ত হয়েছেন আর হচ্ছেন, সকলের চরণ কমলে আমি প্রণিপাত নিবেদন করছি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আপনারা সকলেই বৈষ্ণব, আপনাদের চরণ করে দণ্ডত প্রণিপাত নিবেদন করে আমরা ভাগবতে প্রবেশ করতে চাই। আমরা গীতার 18টি অধ্যায় 700 শ্লোক নিয়ে আলোচনা করেছি বিস্তারিতভাবে। সময় সুযোগ পেলে আবার আলোচনা করব, যদি ভগবান ততদিন দেহ সুস্থ রাখেন, বাঁচিয়ে রাখেন। এখন ভাগবতে প্রবেশ করতে চাই কেন? শ্রীমদ্ ভাগবতমের 18টি পুরাণের মধ্যে অমল পুরাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। ভাগবতে 18,000 শ্লোক। অল্প দিন আলোচনা করা খুব কঠিন ব্যাপার, কিন্তু অনেক জায়গায় আমরা ভাগবত সপ্তাহ করি, বেছে বেছে কিছু আলোচনা করি। আজকে থেকে আমরা যদি ভাগবত প্রবেশ করি এবং আপনারা যদি প্রত্যেকটা একাদশীতে যুক্ত হন, তাহলে হবে কি, গীতা সম্পর্কে যেমন একটা মোটামুটি ধারণা পেয়েছেন, ভাগবত সম্পর্কে একটা ধারণা পাবেন আমি আশা রাখি। ভাগবতের 18,000 শ্লোক হলে কি হবে, এটা একটা সুবিধা আছে। সেই সুবিধাটা হচ্ছে যেটা গল্পের মতো আপনাকে দ্রুত টেনে নিয়ে যাবে। গীতা হচ্ছে একটা দর্শনশাস্ত্র, রসকস কম, কিন্তু ভাগবত হচ্ছে গল্প নির্ভর, উপাখ্যান, কাহিনী নির্ভর। এই কারণে আপনাকে দ্রুত টেনে নিয়ে যেতে পারবে। আমরা যদি 12টা স্কন্ধ, ভাগবতের 12টা পার্ট, 12 পার্ট, 12টা স্কন্ধ, যদি একটা স্কন্ধ 2টা একাদশীতে, মানে 1 মাসে একটা স্কন্ধ শেষ করি, তাহলে 1 বছরে ভাগবত শেষ হয়ে যাবে, আমরা আশা করি। তো আজকে আমরা প্রবেশিকা নিয়ে কথা বলবো, কি করে ভাগবতে প্রবেশ করব। আপনারা সকলেই জানেন, আপনাদেরকে দেখাচ্ছি আমার হাতে আমরা যে ভাগবতটি ফলো করি। এখানে গুরুকপুর গীতা প্রেসের ভাগবত আছে। এখানে এটা এইরকম আরেকটি পার্ট, 2টি পার্ট। এই প্রথম পার্টে প্রথম স্কন্ধ থেকে 8ম স্কন্ধ আছে এবং দ্বিতীয় পার্টে আপনার 9ম স্কন্ধ থেকে পরবর্তী 12 স্কন্ধ পর্যন্ত আছে। তো এইখানে এই প্রথম স্কন্ধের যে সূচিপত্রের অদ্ভুত ব্যাপার হলো কি জানেন, আমরা যখন গীতা পাঠ করি, গীতার শেষে মাহাত্ম্য থাকে, গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা, আর ভাগবতের শুরুতে মাহাত্ম্য আছে। উল্টো মাহাত্ম্যটি আবার পদ্মপুরাণের উত্তরখণ্ড থেকে নেওয়া হয়েছে। সেখানে কি কি আছে? চতুশ্লোকী ভাগবত আছে, ভাগবতের আরতি আছে, ভাগবতের মাহাত্ম্য আছে, পূজাবিধি, প্রার্থনা ইত্যাদি। আর প্রথম স্কন্ধ শুরুর পূর্বে কি আছে? দেবর্ষী নারদের ভক্তির সঙ্গে সাক্ষাৎ, চমৎকার একটি উপাখ্যান আছে। সময় যদি আপনারা থাকেন ধৈর্য ধরে আমি বলবো। ভক্তির সঙ্গে সাক্ষাৎ, ভক্তির দুঃখ দূর করার নারদের কথা আছে। গুকর্ণ উপাখ্যান আছে, চমৎকার একটি উপাখ্যান আছে। আজকে পুত্রদা একাদশীর সাথে এটা যায়, আমরা আলোচনা করব। গুকর্ণ উপাখ্যান আছে। ধুন্ধুকারীর প্রেতজনীর প্রাপ্তি আছে, সপ্তাহযজ্ঞের নিয়ম আছে। আর প্রথম স্কন্ধে যে 19টি উপাখ্যান আছে বা 19টি অধ্যায় আছে প্রথম স্কন্ধে, সেখানে সুতের কাছে সৌনকাদি মুনিগণের প্রশ্ন, ভগবত কথা, ভগবত ভক্তির মাহাত্ম্য, মহর্ষি বেশের অপ্রসন্নতা,
নারদের পুনর্জন্মের কথা, ভগবান যশকীর্তনের মহিমা, অশ্বত্থামা কর্তৃক দ্রৌপদীর পুত্রদের নিধন। এখন বলবেন ভাগবত বলতে মহাভারত চলে আসলো। হ্যাঁ, একটার সাথে একটা রিলেটেড, কতটাই রিলেটেড ভাগবত বা গীতা যারা নিয়মিত না পড়েন বুঝতে পারবেন না। সব এক হয়ে গিয়েছে, ভগবান একাকার করে দিয়েছেন। উত্তরার্ধ গর্ভে পরীক্ষিতকে যে বাণ মেরেছিল অশ্বত্থামা, তারপরে কুন্তীয় কৃষ্ণস্তব, বিশ্বের নিকট যুধিষ্ঠিরদের গমন, তারপরে শ্রীকৃষ্ণের দ্বারকায় যুদ্ধ শেষ, দ্বারকায় চলে গিয়েছিলেন, সেখানে থাকে রাজোচিত অভ্যর্থনা দেওয়া হয়েছিল। তারপর পরীক্ষিতের জন্ম হয়েছে, বিদুরের উপদেশ, গান্ধারীশ ধৃতরাষ্ট্রের বনগমন, অমঙ্গল চিহ্ন সকল দেখে যুধিষ্ঠিরের আশঙ্কা, অর্জুনের দ্বারকা থেকে প্রত্যাবর্তন, কৃষ্ণ বিরহে ব্যথিত পাণ্ডবদের পরীক্ষিতের হাতে রাজত্ব অর্পণ, মহাপ্রস্থান, পরীক্ষিতের দিগ্বিজয় এবং ধর্ম পৃথিবীর সংবাদ, মহারাজ পরীক্ষিত দ্বারা কলিযুগের দমন, রাজা পরীক্ষিতকে শৃঙ্গী মুনির অভিশাপ, পরীক্ষিতের অনশন ব্রত ও সুখদেবের আগমন। এই 19টি অধ্যায় আছে প্রথম স্কন্ধে। তো প্রথম স্কন্ধ থেকে আমরা আজকে আংশিক আলোচনা করব, আগামী দিন বাকিটা শেষ করতে প্রয়াসী হব। দেখুন ভাগবত কি করে এলো। আচ্ছা, প্রথম দিকে ভক্তি যে অভিশাপের কথা বা ভক্তির কষ্টের কথা, দুঃখের কথা নারদমুনি শুনেছেন, দূর করেছেন। সেখানে যাওয়ার আগে আমরা ভাগবতকে যদি সংজ্ঞায়িত করতে চাই, হে ভক্তগণ, সনাতন ধর্মাবলম্বী মাত্রই অন্তত 3টি গ্রন্থ, 3টি বা 4টি গ্রন্থ যদি আমরা বলি, যদি আমরা বিষ্ণুমতি বা কৃষ্ণমতি, কৃষ্ণ ভক্ত পক্ষে যাই, অর্থাৎ আমরা বলি যে মাতৃ সাধন যারা করেন, যারা কালী সাধনা করেন, যারা চণ্ডী একটি মূল ধর্মগ্রন্থ আমাদের, আর আরেকটি হচ্ছে গীতা। এই চণ্ডী আর গীতা ছাড়া আমাদের অবশ্যই শ্রীমদ্ ভাগবতম এবং শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো শ্রীমদ্ ভাগবতম যেহেতু 18টি পুরাণের মধ্যে মহাপুরাণ বা অমল পুরাণ, সেখানে আমরা ভাগবতে প্রবেশ করি, তারপর উপাখ্যানগুলো বলতে চেষ্টা করব। কি করে ভাগবত এলো আপনারা সকলেই জানেন। সমস্ত কিছুর মূল হচ্ছেন অনাদিরাদি গোবিন্দ, যিনি নারায়ণ রূপে বা বিষ্ণু রূপে ক্ষীরসাগরে এই সাপের বিছানায় শুয়ে আছেন। আপনার ছবিটি দেখেন, তার পদসেবা করছেন লক্ষ্মী দেবী। সেই নারায়ণ এর নাভিমূল থেকে কি হয়েছে, তার নাভিমূল থেকে একটি পদ্মের টিউব বেরিয়েছে, তার উপর একটি পদ্মফুল, সেখানে ব্রহ্মা। সেই ব্রহ্মার মানসপুত্র নারদ, নারদের শিষ্য ব্যাসদেব। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, আমরা কি বলে থাকি, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। আমরা বেদব্যাস নিয়ে অনেক কথা অনেক পাঠে বলেছি। তো তিনি সমস্ত পুরাণ রচনা করেছেন। রচনা করে দেখলেন তার মনে শান্তি নাই, একটা অশান্তি। এত কিছু রচনা করেছেন, এত ধর্মগ্রন্থ, এত মহাভারত, এত গীতা, মহাভারতের বিশ্ব পর্ব থেকে আলাদা চয়ন করেছেন, কিন্তু তার মনে একটা অশান্তি কাজ করছিল। তিনি তখন চিন্তা করলেন কি করা যায়। তিনি নদী তীরে একদিন হাঁটছেন, তখন নারদমুনির সাথে দেখা হলো। নারদমুনিকে দেখে বেদব্যাস প্রণতি নিবেদন করে বলেন, হে দেবর্ষি, আপনি তো অনেককেই ভগবত প্রেমে উদ্বুদ্ধ করে ভগবানের পথ দেখিয়ে দিয়েছেন। ধ্রুব মহারাজকে 12 শ্লোক বা 12 অক্ষরের যে মন্ত্র, ওমে নমো ভগবতে বাসুদেবায়, এটি 12 অক্ষর শ্লোক, যেটি নারদমুনি বলেছিলেন ধ্রুব মহারাজকে, শিক্ষা দিয়েছিলেন, যেই মন্ত্রটা পড়তে থাকো ভগবানকে পেয়ে যাবে। তো এইভাবে নারদমুনির কাছে বেদব্যাস বলছেন। তো নারদমুনি জিজ্ঞাসা করছেন, তোমার কি হয়েছে, তোমার এত অস্থিরতা কেন? ব্যাসদেব বলছেন, দেখুন আমি অনেক গ্রন্থ রচনা করেছি, অনেক পুরাণ রচনা করেছি, মহাভারত রচনা করিয়েছি। গণেশকে দিয়ে লিখেছেন, গণেশ হচ্ছে ডিড রাইটার, আর বলেছিলেন বেদব্যাস। তো এত কিছু করেছি, কিন্তু তারপরে মনে আমি শান্তি পাচ্ছি না, কেন? তখন নারদমুনি বললেন যে তুমি সব কিছু রচনা করেছ, যাকে নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে, অনাদিরাদি গোবিন্দের জীবনী নিয়ে লিখেছ, তার সম্বন্ধে লিখেছ। বলে না, সেটা তো করিনি। তাতে আনন্দ কোথায় পাবে? ভগবানের নামই তো হচ্ছে সচ্চিদ আনন্দের বিগ্রহ। হ্যাঁ,
ব্রহ্মাজি তার ব্রহ্মা সংহিতায় কি বলেছেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তিনি সমস্ত কারণের মূল কারণ, তাকে নিয়েই তুমি লিখুনি, তো মনে প্রশান্তি পাবে কি করে? তখন বেদব্যাস বললেন, আমার তো জানা নেই, আপনি কৃপা করে আমাকে আপনার শিষ্যত্বে গ্রহণ করুন শিষ্য হিসাবে এবং আমাকে সে জ্ঞান দিন। তো নারদ মুনি কোথায় পেয়েছেন? ব্রহ্মার কাছ থেকে। ব্রহ্মা কার কাছ থেকে পেয়েছেন? ভগবান নারায়ণের কাছ থেকে, ডাইরেক্ট পরম্পরায় চলে আসছে। তখন নারদ মুনি কী করলেন? বেদব্যাসকে চতুশ্লোক ভাগবত জ্ঞান দিলেন। সেই জ্ঞান তিনি যখন নিজে লালন করলেন, বেদব্যাস চিন্তা, চমৎকার, এত সুন্দর, এইটা তুমি কখনো রচনা করিনি ভাগবত। রচনা করলেন, তারপরে চিন্তা করলেন এই জ্ঞানটি সমস্ত জগৎবাসীর জন্য দিয়ে যাওয়া উচিত। কাকে দিবেন? তিনি চারদিকে ব্রিলিয়েন্ট ছাত্র খুঁজতে লাগলেন। কোথাও গিয়ে যখন পেলেন না, তিনি তখন চিন্তা করলেন, না, তাহলে আমি নিজ পুত্রকে দেব। তিনি পুত্র প্রত্যাশা করলেন এবং তার স্ত্রীর গর্ভে যখন পুত্র সন্তান আসলো, 1-2 বৎসর নয়, 13 বৎসর সুখদেব গোস্বামী মাতৃজঠরে মায়ের পেটে থেকে গেলেন, বেরোচ্ছেন না। কেন? এই মায়াময় জগতে তিনি আসতে চাইছিলেন না সুখদেব গোস্বামী। তিনি তার পিতাকে জানান দিলেন, পিতা বলেন, তুমি বেরিয়ে আসতো, মায়ের খুব কষ্ট হচ্ছে। বেদব্যাস বললেন, তুমি যদি আসতে চাও, তুমি চিন্তা করো, আমি সমস্ত পৃথিবীকে মায়া শূন্য করবো, তবু তুমি চলে আসো। শাস্ত্রে বলছে কতক্ষণের জন্য? 1 মুহূর্তের জন্য। একটু উদাহরণ দেওয়া হয়েছে যে একটি শিঙের ডগায় একটি সরিষা দানা রাখলে উপর থেকে নিচে পড়তে, একটা সরিষা দানা উপর থেকে নিচে পড়তে যতটুকু সময় লাগে, ঠিক ততক্ষণের জন্য পৃথিবীকে মায়াশূন্য করা হলো। তখন সুখদেব গোস্বামী পৃথিবীতে আসলেন। বেরিয়ে তো এটা 13 বৎসরের কিশোর। তো বলছেন, পুত্রকে ডাকছেন বেদব্যাস, শোনো শোনো, তোমাকে আমি ভাগবত দেব। পুত্র কে কার কথা শুনে? পুত্রে চলে গিয়েছে দৌড়ে গভীর জঙ্গল, না, এই জগতে আসলে মায়া হবে। তিনি ওই গভীর জঙ্গলে গিয়ে সুখদেব গোস্বামী তপস্যারত হলেন। ভাগবতের সংজ্ঞাতে কোনো শাস্ত্রকার, কোনো শ্রদ্ধেয় পাঠকরা বলে থাকেন এইভাবে, ভাগবতের যেহেতু 18,000 শ্লোকের 12টি স্কন্ধ আছে, তারা বলে থাকেন যে প্রথম 2টি স্কন্ধ। তবে দুর্ভাগ্যের কথাটি আগে বলি, আমরা বিভিন্ন জায়গায় যখন ভাগবত পাঠের কথা শুনি যে আজকে অমুক জায়গায় ভাগবত পাঠ হবে, বড় বড় পাঠকরা, শ্রদ্ধেয় পাঠকবৃন্দরা এসেই ঝাঁপ করে 10ম স্কন্ধে চলে যান। কেন? 10ম স্কন্ধের যদি 2টি পাঠ আমরা ধারাবাহিক যাব, উত্তরার্ধ পূর্বার্ধ। 10ম স্কন্ধে কেন চলে যান? সেখানে কৃষ্ণের বিভিন্ন শুধু লীলাগুলো আছে, জন্মলীলা বলেন, কালীয় দমন বলেন, রাসলীলা বলেন, অর্থাৎ কৃষ্ণের যে লীলাগুলো, কংস ধ্বংস, অগাসুর, বগাসুর, পুতনা, তৃণাবর্তসুর, এই কৃষ্ণের সম্পর্কে যে লীলাগুলো আছে কৃষ্ণের, ওই জায়গাটিতে যে চলে যান সরাসরি 10ম স্কন্ধে। এতে হয় কি, ভক্তরা যাতে সস্তা একটা আনন্দ পায় শুধু না, ভাগবত এত জ্ঞান সমৃদ্ধ একটি মহাপুরাণ, তার ভিতরে নাই এমন কিছু নাই। এর জন্য শাস্ত্রে শুরুতেই ভাগবতে মাহাত্ম্যে বলা হচ্ছে, যারা ভাগবত শ্রবণ করবেন তাদের কোটি কোটি জন্মের পাপ বিদূরিত হয়ে যাবে। কত বড় কথা! শাস্ত্র বলছে ভাগবত মাহাত্ম্যে যে ভাগবতটি এরকম, যার ঘরে ভাগবত থাকবে সেখানে সমস্ত তীর্থ এসে বিরাজ করবে। আপনি যদি নাও পড়েন, ভাগবত যদি ঘরে রেখে দেন, তাহলেও আপনার গৃহে সেই সরস্বতী, পুষ্কর কিংবা গঙ্গা, যমুনা, সমস্ত তীর্থ আপনার গৃহে অবস্থান করবে। শুধু তাই নয়, ভগবান বলছেন যার ঘরে ভাগবত থাকবে, আমি আর ভাগবতে কোনো তফাৎ নেই। এই জন্যই কোনো শাস্ত্রকাররা বলে থাকেন যে 12টি স্কন্ধের মধ্যে ভাগবতের প্রথম 2টি স্কন্ধ হচ্ছে ভগবানের 2 চরণ, 3 এবং 4 স্কন্ধটি হচ্ছে ভগবানের 2 ওড়ো, উরুদেশ, থাই। 5 এবং 6 2টি অধ্যায় হচ্ছে ভগবানের 2 পাশ। 7 এবং 8 ভগবানের 2টি বাহু। 9 নম্বর হচ্ছে হৃদয়। 10 নম্বর বাদ দিয়ে বলা হচ্ছে 11 হচ্ছে কপাল, 11 স্কন্ধ, আর মস্তক হচ্ছে 12 স্কন্ধ। 10ম স্কন্ধটি শুরুতে বলা হয়নি, পরে বলা হচ্ছে 10ম স্কন্ধটি হচ্ছে ভগবানের মঞ্জু হাস্যতাম। কথাটা একটু মন দিয়ে খেয়াল করেন, মঞ্জু হাস্যতাম কেন? এই যে অধরের হাসি, ভগবানের এই যে ভগবানের চিত্রপট, ভগবানের যে অধর যেখানে বাঁশরি বাজায়, ভগবানের অধরের যে মঞ্জু হাস্যতাম, হাসি মাখা যে ঠোঁটখানা, সেটি হচ্ছে ভগবানের
দশম স্কন্ধ, ভাগবতের দশম স্কন্ধ। আর সংজ্ঞাটা সুন্দর করে দেওয়া হয়েছে, বলা হচ্ছে যে এটি পরিপক্ক একটি অমৃত ফল বৃক্ষের একটি পরিপক্ক ফল বলা হচ্ছে। এই কারণে আমরা ভাগবত মন দিয়ে শ্রবণ করব। আমরা সকলে মিলে চেষ্টা করব কিছুটা সময় ভাগবতে থাকতে। ভগবান অনাদিরাদি গোবিন্দ খুব কৃপা করেছেন বলেই আপনার আজকে ভাগবতী আসরে আমরা বলে থাকি, বলা হচ্ছে নিগম কল্পতরু গলিতং ফলম। এক কথা সংজ্ঞা দেওয়া আছে ভাগবতকে। নিগম মানে জ্ঞান, সমস্ত জ্ঞানের বৃক্ষের একটি গলিত পরিপক্ক ফল বলা হচ্ছে নিগম কল্পতরুর গলিতম ফলম। বেদকে বলা হয় জ্ঞান, আমরা সকলেই জানি। সমস্ত বেদের নির্যাস শ্রীমদ্ ভাগবতম। কাজে আমরা শুধু দশম স্কন্ধে যাব না, ধারাবাহিকভাবে যাব। আমি প্রথম স্কন্ধের সূচিপত্র আপনাদেরকে বলেছি এখানে কী কী আছে। তার পূর্বে আমরা ভাগবতে আজকে আমরা একটু প্রবেশ করি। তখনকার সময়ে এই বিরাট সসাগর ভারতের রাজা ছিলেন পরীক্ষিত মহারাজ। চিনেন তো আপনারা? তা পরীক্ষিত মহারাজ হচ্ছেন অর্জুনের গোলের ছেলে, মানে নাতি। অর্জুনের ছেলে অভিমন্যু, অভিমন্যুর ছেলে পরীক্ষিত মহারাজ। আমরা তো সংস্কৃত উচ্চারণ করলে বলবো পরীক্ষিত মহারাজ। তো সেই পরীক্ষিত মহারাজ তখন রাজ্য শাসন করছিলেন। তখনকার সময়ে ভাগবত কি করে প্রবেশ করেছে একটু মন দিয়ে খেয়াল করুন। ভাগবতের যে কাহিনীটি কিভাবে শুরু হচ্ছে, যখন দাপর যুগ শেষ হলো, কলিযুগ শুরু হলো, এই সময়টিতে খুব খারাপ অবস্থা ছিল। যুগসন্ধিক্ষণে আমরা দেখতে পাই অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপায় নারদ মুনির কাছ থেকে বেদব্যাস এই জ্ঞানটি পেয়েছিলেন। তখনকার সময়ে পরীক্ষিত মহারাজ একদিন বেড়াতে বেরিয়েছেন সরস্বতী নদীর তীর ধরে। হাঁটতে হাঁটতে বেড়াতে গিয়েছেন, এমন সময় দেখলেন একটি এক পাওয়ালা ষাঁড় যাচ্ছে। তাকে রাজকীয় পোশাক পরা একটি লোক, একটি পা আছে, তিনটি পা নেই, ওই একটি পায়ে ব্যত্রাঘাত করছে, দণ্ডাঘাত করছে। আর পাশেই আরেকটি বৃদ্ধ, শ্বেতবর্ণের বৃদ্ধ একটি গাভী রুদ্ধমানা, মানে কাঁদছে। এটা দেখে পরীক্ষিত মহারাজের স্বভাবতই তিনি দয়ালু, তিনি ধর্মরাজ, পাণ্ডব পক্ষের নাতি, তিনি মনে খুব কষ্ট পেলেন। এই তুমি কে? তোমার পরিচয় কি? দেখছো গাভীটির ষাঁড়টির তিনটা পা নেই, একটি পা আছে, তাকে তুমি আঘাত করছো, তুমি তো বড্ড নিষ্ঠুর, তুমি কে? ওই লোকটি পরিচয় দিল, রাজার মতো দেখতে যদিও, বলল আমি কলি। আর ওই গাভীটি হচ্ছে বসুন্ধরা। বসুন্ধরা পৃথিবী কাঁদছে। এক সময় 4টি বিষয় পৃথিবীতে ছিল, তপ, শৌচং, দয়া, সত্যম। মানে তপস্যা ছিল, সুচিতা ছিল, দয়া ছিল, সত্যবাদিতা ছিল। এখন যেতে যেতে মাত্র একটি পা আছে, কোনো রকম দাঁড়িয়ে আছে। কিন্তু এই জায়গাটিও আমি রাখতে চাচ্ছি না। কলিযুগ ঘুর কলিকাল। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এগুলো শুনতে, কিভাবে ভাগবতে আমরা প্রবেশ করি। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর ভাগবত প্রবেশিকা বলে ছোট্ট একটি গ্রন্থ আছে। এটা তো চমৎকার কাহিনীটি লেখা আছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি যে গাভীটি যখন কাঁদছে, পৃথিবী পরিচয় পেলেন, তখন পরীক্ষিত মহারাজ প্রচণ্ড রাগ করলেন, আমি তোমাকে মেরে ফেলব, এই বলে তিনি অস্ত্র বের করলেন। কলি কী করল? দুষ্ট লোকের বুদ্ধিটি কী হয়, সে দৌড়ে গিয়ে রাজার পা জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে বলল, না না, আমাকে বাঁচান, আমাকে মারবেন না। এখন রাজা তো পালন কর্তাও একটা রাজ্যের, নিশ্চয়ই। তো পরীক্ষিত মহারাজ কি বললেন যে ঠিক আছে, আমি তোমাকে মারবো না, তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, তুমি কেন এই অন্যায় কাজটি করছো? তখন কলি বললেন, হে মহারাজ, আপনি যদি আমাকে প্রাণ বাঁচিয়েই থাকেন, প্রাণ দিয়েই থাকেন, বলেন আমি কোথায় যাব? তখন পরীক্ষিত মহারাজ বললেন, দূতং সোনা, বলছেন দূতং পানং স্ত্রীয় সোনা, এই 4টি জায়গায় যাও। কোথায়? দূতং পানং স্ত্রীয় সোনা। অর্থ কি? দূত মানে যেখানে জুয়া খেলা হয়, অর্থাৎ যে কোনো দ্রুত ক্রীড়া হয়। 2 পানম, যেখানে নেশা করা হয়। স্ত্রীয়, যেখানে অবৈধ সঙ্গ করা হয়। সোনা অর্থাৎ প্রাণী হত্যা, যেখানে
আমিষ ভক্ষণ করা হয়। অনেকেই বলে থাকেন, কেউ কেউ আমাদের কাছে অনেকটা উষ্মা প্রকাশও করেন যে আজকাল আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন এসে 4টা নিয়ম করেছে, অবশ্যই পালন করতে হবে। 4টা নিয়ম কি? একটি হচ্ছে আমিষ আহার বর্জন, একটা হচ্ছে অবৈধ সঙ্গ বর্জন, আরেকটা হচ্ছে দ্রুতক্রিয়া বর্জন, আরেকটা হচ্ছে নেশাদ্রব্য বর্জন। না হে ভক্তগণ, এই জায়গাটিতেই আপনাদের জানতে হবে ইসকন নতুন কোনো কিছু নিজে অ্যাডপ্ট করেনি, সেটি ভাগবতেই আছে এবং ভাগবতে ছিল হাজার হাজার বৎসর পূর্বে সেটি ছিল। দূতং পানম স্ত্রীয়ং সোনা। পরীক্ষিত মহারাজ কলিকে বললেন তুমি 4টা জায়গায় যাও। কলি বলল তোমার রাজ্য তো এরকম নাই, তোমার রাজ্য তো শান্তিময় রাজ্য, ধর্মরাজ্য, আমি এখানে এইরকম জায়গায় তো নাই, কোথায় যাব? অন্যায় বা স্ত্রীসঙ্গ, দ্রুতক্রীড়া, নেশা, ওইসব জায়গায় তোমার রাজ্যে নাই, আমি কোথায় যাব? তখন রাজা বললেন তুমি মিথ্যাতে যাও, তুমি অহংকারে যাও, তুমি মণিকাঞ্চনে যাও, সোনার ভিতরে, স্বর্ণের ভিতরে যাও। এই কথা যখন বললেন, কলি প্রণাম করে বলল হে মহারাজ আপনাকে প্রণাম করছি, ঠিক আছে আমি চলে যাচ্ছি। কলি গেলই সামনে থেকে বটে, কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবে থাকলো কি করে রাজার ভেতর দিয়েই, পরীক্ষিত মহারাজের ভেতর দিয়ে কি করে ঢুকতে পারে, কলি কি করে প্রবেশ করতে পারে। খুব সাবধান। রাজা চিন্তায় পড়ে গেলেন, চারদিকে সকলকে জানিয়ে দিলেন তোমরা সকলেই সাবধান থাকবে, আমার রাজ্যে কলি প্রবেশ করতে পারবে। আর কলি ওইদিকে বলছে রাজন আমি তোমাকে দিয়েই শুরু করব। দয়া আপদ বেড়েছে না, তুমি ওকে দয়া করে ছেড়ে দিয়েছ, আমি কিন্তু তোমাকে ছাড়ব না। একদিন পরীক্ষিত মহারাজ মৃগয়ায় গিয়েছেন হরিণ শিকারে। তখনকার সময় রাজা বাদশারা তাই করতেন, হরিণ শিকারে গিয়েছেন। সারাদিন ঘুরতে ঘুরতে তিনি পিপাসার্থ ক্লান্ত হয়েছেন, প্রচণ্ড পিপাসা পেয়েছে, চারদিকে খুঁজছেন কোথায় জলপান করবেন। দেখলেন একটি পর্ণকুটির, একটি মুনির কুটির, সেই কুটিরের ভিতরে একজন চক্ষু মুদন করে চোখ মুজে ধ্যান করছেন একজন মুনি। বলা হচ্ছে শান্ত মিলিত লুচনম, খুব শান্ত সৌম্য একজন মুনি, লুচন মানে চোখ, বলছেন যে চোখ বন্ধ করে বসে আছেন। সেই ঋষির নাম হচ্ছে সৌমিক ঋষি। হে ভক্তগণ, আমরা যদি না জানি আমাদের পুত্র পুত্রাদিদিকে আমরা কি করে জানাবো? সৌমিক ঋষি বসে আছেন কুঠিরের ভেতরে। রাজা বলছেন আমি পিপাসার্থ জল দাও, তিনি তো তপস্যারত চক্ষু বন্ধ করে বসে আছেন ধ্যানস্থ হয়ে, আমাকে জল দাও, আমি প্রচণ্ড পিপাসার্থ, বুঝতে পারছো না আমি দেশের রাজা, আমার কথা তুমি শুনছো না, তুমি তো বেয়াদব, আমি রাজা আদেশ করছি জল দিতে। কিন্তু সৌমিক ঋষি উত্তর দিলেন না। রাজা প্রচণ্ড রাগ করলেন। রাজার মাথায় স্বর্ণের মুকুট ছিল, তিনি যে কলিকে বলেছিলেন যে তুমি মণিকাঞ্চনে প্রবেশ করো, ওই স্বর্ণের মুকুট দিয়ে ঢুকে রাজার স্মৃতি বা সুস্থ চিন্তা ভ্রমে পরিণত করলেন। রাজা কি করলেন? একটি মরা সাপ ধনুকের মাথায় লাগিয়ে নিয়ে ওই সৌমিক ঋষির গলায় ঝুলিয়ে দিয়ে চলে আসলেন। বেটা, আমি তোমার কাছে জল চাচ্ছি, তুমি জল দিলে না, আমি তোমাকে অপমানিত করব, করে মরা সাপ দিয়ে চলে গেলেন। ওইদিকে ওই মুনির বা ওই ঋষির এক ছেলে ছিল, সেও বাবার মতো তেজস্বী, নাম ছিল শৃঙ্গী মুনি। সে কৌশিকী নদীর তীরে তার বন্ধুদেরকে নিয়ে খেলা করছিল। শৃঙ্গী মুনি যখন শুনতে পেলেন, সংবাদ পেলেন যে তার বাবাকে কোনো একজন অপমান করেছে, তার বাবার গলায় মৃত সাপ ঝুলিয়ে দিয়েছে। আচ্ছা বলুন তো, আমরা হলে কি সহ্য করতাম? ছেলেটি প্রচণ্ড রাগ করলো, নদীতে স্নান করে অঞ্জলি ভরে জল নিয়ে, কৌশিক জল নিয়ে, পুত পবিত্র জল নিয়ে মন্ত্রপুত করে অবিসম্পাদিত করলো। জল যখন ভূমিতে ছেড়ে দিল, পৃথিবী কাঁপতে শুরু করলো, ভূমিতে ছেড়ে দিল, পৃথিবী প্রকম্পিত হলো। কী অভিশাপ দিয়েছে শৃঙ্গিমণি? হে দুরাচারী রাজা, আমি তার নাম কিন্তু সে জানে না, সে দেখেও নি, সে শুনেছে শুধু। হে দুরাচারী রাজা, যে দুরাচারী রাজা আমার পিতা সৌমিক ঋষি, আমার পিতাকে যে মরা সাপ দিয়ে অপমানিত করেছে, আমি অভিসম্পাত করছি, আজকে থেকে 7 দিনের মাথায় তার সর্প কর্তৃক মৃত্যু হবে। তক্ষক সর্প কর্তৃক ধ্বংসিত হয়ে তার মৃত্যু হবে, অভিশাপ দিলেন। আর ওইদিকে রাজা যখন মরা সাপ গলায় ঝুলিয়ে দিয়ে বাড়িতে ফিরে গেলেন, রাজ্যে ফিরে গেলেন, ফিরে গিয়ে তার যখন সুস্থ চিন্তা আসলো, তখন তিনি হায় হায় করতে লাগলেন, সর্বনাশ, আমি করলামটা কি?
আমার তো স্মৃতিভ্রম হয়েছে, আমার সুস্থ চিন্তা নষ্ট করে দিয়েছে কলি। সর্বনাশ, আমি কি করলাম? একজন ঋষিকে অপমানিত করলাম। তিনি তখন পায়চারি করছেন আর আফসোস করছেন, হ্যাঁ রে, আমি এত বড় একটা বাজে কাজ করলাম, আমার প্রায়শ্চিত্ত হওয়া উচিত। তিনি ছটপট করছেন। এইদিকে ছেলেটি শৃঙ্গিমণি অভিশাপ দিয়ে যখন ঘুরে আসলেন, এসে বাবাকে বললেন, বাবা, তোমার গলায় যে মরা সাপ ঝুলিয়ে দিয়েছিল, আমি দিয়েছি বেটাকে। কি করেছো? আমি তাকে অভিশাপ দিয়েছি, 7 দিনের পরেই সে তক্ষকে দংশনে মারা যাবে। শুনে শ্রমিক ঋষি মনে কষ্ট নিলেন। কেন কষ্ট নিলেন? বললেন, বাবা দেখো, রাজা হচ্ছেন আমাদের পালক, রাজা আমাদের বিপদ আপদ থেকে দেখে রাখেন, আমাদের অন্ন ভরণ পোষণ করেন, তাকে লঘু পাপে তুমি গুরুদণ্ড দিয়েছ। তো বলছে, বাবা তো অভিশাপ দিয়েছি। তখন শ্রমিক ঋষির ওইখানে গৌরমুনি নামে একজন শিষ্য ছিলেন, তাকে তিনি পাঠালেন রাজার বাড়িতে। তুমি রাজাকে গিয়ে জানাও, তার যে আয়ু মাত্র আর 7 দিন আছে, তুমি জানাও গিয়ে। তখন গৌরমুনি যখন রাজাকে বললেন, হে রাজন, আপনি যে সর্প দিয়েছিলেন, মরা সর্প গলায় ঝুলিয়ে, এর প্রেক্ষিতে তার ছেলে আপনাকে অভিসম্পাদিত করেছে, আপনার আয়ু মাত্র আর 7 দিন আছে। শুনে রাজা আনন্দে নাচতে লাগলেন, দুঃখ করলেন না, কষ্ট নিলেন না, ভয় পেলেন না। হেরে, আমার বোধহয় পাপের প্রায়শ্চিত্ত হলো। তিনি তো ধার্মিক ছিলেন। অর্জুনের নাতি অর্থাৎ পরীক্ষিত মহারাজ, অভিমন্যুর সন্তান, তিনি খুশি হলেন। এখন দেখেন আসল কথাটি কী হলো। কি করে একটা ক্রান্তি লগ্ন থেকে আর একটা নতুনের উৎপত্তি হয়। পরীক্ষিত মহারাজ ভাবলেন, আমি তো বাঁচবার মাত্র 7 দিন, এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, জন্মটিকে কাজে তো লাগাতে হবে। হে ভক্তগণ, হে শ্রোতাগণ, যারা যুক্ত আছে একটু মন দিয়ে শুনেন, যারা পরেও যুক্ত হবেন। এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, পরীক্ষিত মহারাজ তো জানতেই পেরেছিলেন তার আয়ু আছে 7 দিন। কিন্তু আমরা কি জানি আমাদের আয়ু কতদিন আছে? 7 মিনিট না 7 সেকেন্ড আছে? আমরা কি জানি? সেটি জানি না। কিন্তু দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে কাজে লাগাই না। আমরা মনে করি সবাই মরে গেলেও আমি বোধহয় মরব না। এই ভাবখানাই আমাদেরকে অহংকারী করে তোলে, আমাদেরকে মিথ্যে মায়ার জগতে ডুবিয়ে রাখে। আমরা অনাদিরাদি গোবিন্দের চরণ সেবায় নিজেকে সমর্পিত করতে পারি না। অথচ ভগবান গীতায় বারবার বলেছেন, মাম এ বোঝে প্রপদ্যন্তে মায়া মে তাম তরন্তিতে, আমার কাছে যে আত্মসমর্পণ করবে আমি তার মায়ার মদন কেটে দেব। পরীক্ষিত মহারাজ যখন জানতে পারলেন আয়ু মাত্র 7 দিন, তখন তিনি কি করলেন? সমস্ত রাজ্য এত বড় আনন্দ ত্যাগ করলেন। আমরা কি পারি একটি সুন্দর জামা কাপড় ত্যাগ করতে, পুরাতন না হওয়া পর্যন্ত? পরীক্ষিত মহারাজ কী করলেন? সমস্ত রাজ্যভার ছেড়ে দিয়ে একটা কাপড়ে, এক বস্ত্রে কুশাসন বগলে নিয়ে চলে গেলেন গঙ্গা তীরে। সমস্ত রাজ্য তার পুত্র জন্মেজয়ের কাছে, অর্থাৎ পরবর্তী জেনারেশন জন্মেজয়ের কাছে তার রাজ্য সমর্পিত করে তিনি গঙ্গা তীরে চলে গেলেন। গঙ্গা তীরে গিয়ে তিনি সমস্ত মুনি ঋষিদের আহ্বান করলেন যে আমি আর মাত্র 7 দিন বাঁচব, আমাকে কে অমৃত কথা শ্রবণ করাবে? আমার এই জীবনটি তো আর নেই, আমি তো মাত্র 7 দিন আছি। চারদিক থেকে যত রাজর্ষি, দেবর্ষি, মহর্ষি সকলেই চলে আসলেন। অত্রিমণি, বশিষ্ঠমণি, চ্যবন ঋষি, শরদ্ধান কিংবা অরিষ্ট, ভৃগু, অঙ্গিরা, মনে করেন পরাশরমণি, বিশ্বামিত্র, পরশুরাম, সুবাহু, দেবল, ভরদ্বাজ, কত নাম বলবো, গৌতম, পিপ্পলাদ, অগস্ত্যমণি, ব্যাসদেব, নারদ, সমস্ত মনীষীরা, দেবর্ষির, রাজর্ষি সকলেই এক জায়গায় জড়ো হলেন। আর সকলেই অপেক্ষা করতে লাগলেন যে কার মধ্য দিয়ে কথাটি বললে তিনি প্রকৃত জ্ঞানটি অর্জন করতে পারবেন। এখন ওই দিকটা একটু বলি। সুখদেব গোস্বামী যখন জন্মের পরেই চলে গেলেন গভীর বনে, মায়া যাতে তাকে না ছোঁয়। আপনারা দেখেছেন, শুনেছেন, বলেছে একটু আগে 13 বছর বয়সে চলে গিয়েছিলেন। সেখানে তিনি চলে যাওয়ার পরেও বেদব্যাস নিরাশ হন নাই। তিনি গভীর জঙ্গলে প্রত্যেক বৃক্ষলতাকে, পাখিকে এবং বনে যারা কাঠ কাটতে যেত তাদেরকে ভাগবতের কথা শ্লোক শিখিয়ে দিতেন, দিয়ে তারা পড়তে পড়তে যেত। কোনো না কোনো দিন যদি তার ছেলের কর্ণকুটরে ভাগবতের কোনো লাইন প্রবেশ করে, হয়তো ছেলে ফিরে আসতেও পারে। একদিন তেমনিভাবে সুখদেব গোস্বামী শুনতে লাগলেন একটি লাইন, কি লেবে গতিং দেখরা চিতাম কম বা দয়ালুম নারায়ণং ব্রজেম।
এই যে শুনতে লাগলেন, অদ্ভুত। সুখদেব চিন্তা করলেন, এত চমৎকার লাইন যে ব্রজেশ্বর কৃষ্ণ তাকে নিয়ে কথাগুলো বলা হচ্ছে, না জানি কি অমৃত কথা। এই সুখদেব চিন্তা করলেন, এই যে মন্ত্রটি আমার কানে এসে লাগলো, এটা কে লিখেছেন, তার দ্রষ্টাকে। তিনি গভীর জঙ্গল থেকে বেরিয়ে এসে খুঁজতে লাগলেন, কে লিখেছে। বেদব্যাস বলেন, পুত্র আমি লিখেছি। ওতে বাবা আমাকে দাও, আমাকে দাও অমৃত। 18,000 শ্লোক। তৃষ্ণা থাকতে হবে, থার্স্টিনেস। গীতা ভাগবত শ্রবণ করার জন্য ভেতরে একটি পিপাসা থাকতে হবে, তবেই না অমৃত আস্বাদন করা যাবে। তখন সুখদেব গোস্বামী যখন তার পিতা বেদব্যাসকে বললেন, পিতা আমি শুনতে চাই সে অমৃত কথা, তখন বেদব্যাস সমস্ত ভাগবত তার পুত্রকে দিলেন। কি করে আসলো? পরম্পরায়। সেই সুখদেব গোস্বামী যেখানে কথা বলেছিলেন গঙ্গা তীরে, সেখানে অনেক মুনি ঋষিরা শুনেছিলেন। সেখান থেকে সুত গোস্বামীও শ্রবণ করেছিলেন। পরবর্তীতে শৌনকাদি ঋষিরা মহা আয়োজন করেছিলেন, যেখানে হাজার হাজার মুনি ঋষিরা ছিলেন। সেখানে সুত গোস্বামী আবার সেই ভাগবত আস্বাদন করেছিলেন শৌনকাদি ঋষিদের আহ্বানে এবং তাদের আকাঙ্ক্ষার আয়োজনে। তো যাই হোক, সমস্ত ঋষিরা যখন সমবেত হয়ে অপেক্ষা করছেন, এমন সময় এই বিষ্ণুগাথা কে শোনাবে? গায়ত বিষ্ণুগাথা। তো বিষ্ণুগাথা শ্রবণ করার এমন সময় দেখলেন সকলেই সেখানে একটি ইয়াং ছেলে, দিগম্বর দেহ, গায়ে কাপড় নেই, অনেকটা কৃষ্ণের মতো শ্যামতনু। তার বিবরণটি ডক্টর মনোদর ব্রহ্মচারী তো চমৎকার দিয়েছেন। সুখদেব গোস্বামীর বিবরণটি বলেছেন যে সুরস বরসী তরুণেরও প্রভা, সুকুমার দেহ উন্নত বুক, চারু করতল কমল কোমল সুন্দর ভ্রুযুগ সুবিত মুখ। কি বলেছেন? সুরস বরস, 16 বয়সের একটি তরুণ সদ্য যুবকও যদি আমরা বলি, নাহি কোনো দুঃখ আশ্চর্যল মুখ, গম্ভীর নাবি ললিত কর্ণ, ভস্মে আচ্ছাদিত পাবকের মতো, অবধূত বেশ আনন্দে পূর্ণ। সেই ষোড়শ বৎসর বালকটির দেহের বর্ণনা দিচ্ছেন। দিগম্বর গাত্র কর্ণস্পর্শী নেত্র, নেত্র মানে চোখ, চোখটি এত টানা টানা কানের কাছাকাছি গিয়েছে, কর্ণস্পর্শী। দিগম্বর গাত্র কর্ণস্পর্শী নেত্র, শ্রীকৃষ্ণের মতো বরণ শ্যাম। গায়ের রং কেমন? শ্যামবর্ণ। কে আসিল বলো, সবই চঞ্চল। মানে দেখে সকলেই সমস্ত মনি ঋষিরা, কে আসিল বলো সবই চঞ্চল, ব্যাসের নন্দন শ্রী শুক নাম। নাম কি? সুখদেব। সভাস্থলে উঠে জয়ধ্বনি, সকলেই জয়ধ্বনি দিতে লাগলেন। সভাস্থলে উঠে জয়ধ্বনি, সকলে দাঁড়ায়ে স্বাগত কয়। অভিমন্যু সুত গলদস্রুপুত, মনে ভাবে অহ কি ভাগ্যোদয়। অভিমন্যু পুত্র পরীক্ষিত বলেন, হায় রে আমার কি সৌভাগ্য, তাহলে আমার সে মনোবাঞ্ছা পূর্ণ করার ব্যক্তি আমার সামনে উপবিত হয়েছেন, চলে এসছেন। তিনি কি করলেন? নিজের মস্তকে করে কলসি ভরে জল এনে পাদ প্রক্ষালন করে সুখদেব গোস্বামীকে নিজের গুরুরূপে বরণ করে নিলেন এবং বললেন, হে গুরুদেব, আমার বড় কষ্ট আবার পাশাপাশি আনন্দ। তিনি কি চাইলেন? যে আমার জানার বিষয় আছে, আপনি গুরু হন, কৃপা করে আমাকে বলুন। আমার মাত্র আয়ু আছে আর 7 দিন, আমি মৃত্যুপথযাত্রী, আমার মৃত্যুপথযাত্রীর করণীয় কি? হে ভক্তগণ যারা শুনছেন এখনও আছেন, একটু ধৈর্য ধরুন। জীবনে কত সময় তো কত দিকে নষ্ট করি আমরা, এত ব্যস্ত, এত কর্মব্যস্ত, সকল কাজে পাই যে সময়, তোমারে ডাকিবারের সময় নাই। হে অনাদিরাদি গোবিন্দ, তুমি আমাদের ক্ষমা করো। সকল কাজে পাই যে সময়, তোমারে ডাকিবারের সময় নাই। কেন এত ব্যস্ত কেন? কিছুটা সময় ভগবানকে দেন, দিতে হবে। সনাতন শাস্ত্রে যারা, আমরা সনাতন ধর্মে যারা অবলম্বন করি আছি, আমরা এত মাগনা হিন্দু, কোনো কিছুই করা লাগে না, না সেইটা থাকলে চলবে না। আমাদের গীতা ভাগবত শাস্ত্র সম্পর্কে জানতে হবে, অভ্যাস করতে হবে, শাস্ত্রীয় অনুশাসন মানতে হবে, বিভিন্ন ব্রত অনুষ্ঠানে অনুশীলন করতে হবে। পরীক্ষিত মহারাজকে তিনি কি প্রশ্ন করলেন একটু মন দিয়ে শুনেন। তিনি বলেছেন, হে গুরুদেব, একজন মৃত্যুপথযাত্রীর করণীয় কি? আচ্ছা বলুন তো, সেই প্রশ্নটি কি পরীক্ষিত মহারাজের একার, আমাদের কি নয়? আমরা সকলেই তো মৃত্যুপথযাত্রী। কেউ হয়তো 7 দিন, কেউ 7 বৎসর, 70 বৎসর, 700 বৎসর তো নয়। কারো না কারো, কখনো না কখনো, আজ বা কাল সকলকেরই চলে যেতে হবে, এটাই সত্য কি না? তাহলে পরীক্ষিত মহারাজ যে প্রশ্ন করলেন সুখদেব গোস্বামীকে,
যে একজন মৃত্যু পথযাত্রীর করণীয় কি, এই প্রশ্নটা কি আমাদের নয়? এই প্রশ্নটা তো আমাদের সকলের জন্য। এই প্রেক্ষিতে সুখদেব গোস্বামী উত্তর বললেন, বরিয়ানো এস হতে প্রশ্ন উন্নত। দেখেন কি বলেছেন, যে তোমার প্রশ্নটি খুব চমৎকার হয়েছে। তোমার দাদামশাই মানে অর্জুন মনে করিয়ে দিয়েছেন, তোমার দাদামশাই যে প্রশ্ন করেছিলেন, চমৎকার লিখেছেন, কি মধুর অমৃত সুধা, দণ্ড প্রণাম। বলছেন সুখদেব গোস্বামী যে এই প্রশ্নটিতে করেছেন আপনার দাদামশাইয়ের চেয়ে উত্তম প্রশ্ন হয়েছে। আপনার দাদামশাই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণকে প্রশ্ন রেখেছিলেন, আমার কর্তব্য কী, আমি ক্ষত্রিয় হিসাবে আমি যুদ্ধ করব না, বলেছিলেন যুদ্ধ করবো না, বাড়ি চলো, আমি আত্মহত্যা করে রাজ্য সুখ চাই না। তাকে সকর্তব্যে আনার জন্য ভগবান 574টি শ্লোক গীতায় বলেছেন। আর আজকের প্রশ্নটি অনেক উন্নত। দেখুন কি চমৎকারভাবে এই কলিযুগের শুরুতে দাপর লীলা শেষ হয়েছে কৃষ্ণের, কলিযুগ শুরু হয়েছে। এই সন্ধিক্ষণে, যুগ সন্ধিক্ষণে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছে প্রশ্ন করেছেন, একজন মৃত্যু পথযাত্রীর করণীয় কি? আমাদের প্রশ্ন, আমরা সকলেই মৃত্যু পথযাত্রী। সুখদেব গোস্বামী উত্তর দিয়েছেন, একজন মৃত্যু পথযাত্রীর করণীয় হচ্ছে তিনটি কি? প্রথম হচ্ছে মৃত্যুকে ভয় না করা। প্রথম কথাটি কি বলেছেন? মৃত্যুকে ভয় না করা। দ্বিতীয়টি হচ্ছে অনাসক্তরূপ অসি দ্বারা আসক্তিকে ছেদন করা, অর্থাৎ মায়া কাটিয়ে ফেলতে হবে। তৃতীয়টি হচ্ছে হরি সেবায় মন লাগিয়ে দেয়, অর্থাৎ অনাদিরাদি গোবিন্দের চরণে আত্মসমর্পণ করা। বলছেন যে মৃত্যুকাল উপস্থিত হইলে যেন আমরা ভয় না পাই, ভীত না হয়। দ্বিতীয় কর্তব্য হচ্ছে অনাসক্তিরূপ অসি দ্বারা নশ্বর বিষয়ের প্রতি স্পৃহাকে ছেদন করা। আর তৃতীয় কর্তব্য হচ্ছে শ্রীহরিতে মন লাগাই দেওয়া, অর্থাৎ অন্য স্পৃহা থাকিলে শ্রীহরিতে মন লাগে না। তাহলে অন্য কথা বাদ দিয়ে ভগবানের কথা শুনতে হবে, তার যুক্ত থাকতে হবে। এখানে বলছেন ঋষিরা আহ্বান করেছেন চমৎকার, কি বলেছেন? পিবত ভাগবতম রসমালয়ম। এই রসমালয় আস্বাদন করার জন্য ঋষিরা বলেছেন মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। এই যে বিষয়টি খুব চমৎকার, ভাগবতের কথা রসের মতো, অমৃতের মতো, যে অমৃত আস্বাদন করলে আর কখনোই এই জ্বালাময় পাপময় জগতে থাকতে হবে না, আমরা ভগবত ধামে ফিরে যাব। এখন দেখুন ভাগবতের প্রথম বার্তাটি কি ভগবান দিয়েছেন, তারপরে কি হয়েছে? তিনি এক নাগাড়ে, আমরা একটু সময় ধৈর্য ধরে সামনে থাকতে পারি না, 1 ঘন্টা 1.5 ঘন্টা সময়, অথচ পরীক্ষিত মহারাজ ভাগবত শ্রবণ কতদিন করেছিলেন? 7 দিন 7 রাত্র ক্ষুধা তৃষ্ণা বাদ দিয়ে অনশন অবস্থায় তিনি ভগবানের অমৃত কথা, এই যে ভাগবত দেখালাম, এরকম ভাগবত গ্রন্থে তিনি 18,000 শ্লোক সুখদেব গোস্বামী বলেছেন। পরবর্তীতে সুত গোস্বামী বলেছেন শৌনকাদি ঋষিদের কোথায়? নৈমিষারণ্যে। তো যা হোক, তো সুখদেব গোস্বামী কি বলছেন যে কি করতে হবে? যে এই জগৎটিতে একমাত্র গোবিন্দ ছাড়া আমাদের কেউ নেই। ভাগবতকে সাক্ষাৎ ভগবান বলা হচ্ছে, ভাগবত গ্রন্থ ভাগবত। তাহলে শাস্ত্রেও বলা হচ্ছে, আপনার নিশ্চয়ই একটা চমৎকার উদাহরণ অনেক সময় দিয়ে থাকি, যে একটা সদ্য বাছুর মনে করেন, একটা গাভী মাতা, বাছুরকে যদি আপনি কুলে করে নিয়ে যান সামনে আমরা পিছন গাভী মাতা আসতে থাকবে। ঠিক ওরকম বলা হচ্ছে, ভাগবত যদি আপনার গড়ে রাখেন, আপনি যদি গৃহে রাখেন, ভাগবত নিয়ে আসেন, ভগবান ওই ভাগবতের পিছনে চলে আসেন। ভাগবতের প্রথম বার্তাটাই হচ্ছে অনুগ্রহায় ভূতানাম মানসীম তনম আশ্রিত। ভগবান কি বলছেন? যে আমি যে মনুষ্য দেহ আশ্রয় করে লীলা করব, এটা ভাগবতে দেওয়া আছে দশম স্কন্ধে। এটা আমি অনুগ্রহ করেছি, অনুগ্রহ করে অনুগ্রহে ভূতানাম মানুষিম তনুমাশ্রিত। আর দ্বিতীয় বার্তাটি হচ্ছে তার বংশী ডাকে সর্বভূত মনোহরম। ভগবান আছেন বললে শুধু ভুল হবে, ভগবান আসেন। দাপর যুগে কি আসেননি? কলিযুগে কি মহাপ্রভু রূপে আসেননি? কাজে তিনি আসেন, তার বংশী ডাকেন। এখনও ভগবান বাঁশুরি বাজান, আমরা শুনতে পাই না কেন? আমাদের কর্ণকুটরে মায়ার মল ঢুকে আছে, আমরা অহংকারী, এই জন্য আমাদের কর্ণকুটরে ভগবানের বাঁশুরির সুমধুর সুর আমরা শুনতে পাই না। এই জন্য ভাগবতের অপূর্ব ঘোষণা দেয়া হয়েছে কি? যে যেই ভজে সেই বড়, অবক্তহীন ছাড়, কৃষ্ণেরও ভজনে নাই জাতি কুলাদি বিচার।
সুন্দর কথা না? বলা হচ্ছে যে যেই ভজে, মানে সেই বড়, ভগবানকে যে ভজন সেই বড়, ছোট বড় কিছু নাই, অবক্তহীন ছাড়, কৃষ্ণের ভজনে নাই জাতি কোলাদি বিচার। এই জন্য বলা হচ্ছে শ্রবণং মঙ্গলন, মন দিয়ে শ্রবণ করতে হবে। আমরা একটু আস্বাদন করি ভাগবত থেকে, যেহেতু 2 দিন আমরা একটা স্কন্ধ শেষ করব, সময় লাগতে পারে, আমরা একটু আস্বাদন করি। পুরাকালে তুঙ্গাভদ্রা নদীর তটে এক অনুপম সুন্দর নগর ছিল। আমরা গোকর্ণের কাহিনীর একটু আলোচনা করি। ভক্তিদেবীর ক্ষমার কথা খুব ছোট, এটা 5 মিনিট শেষ হয়ে যাবে, সেটা না বলে আমরা গোকর্ণ কাহিনীটা বলি। সেখানে বলা হচ্ছে ভাগবতে যে পুরাকালে তুঙ্গাভদ্রা নদীর তটে একটি নগর ছিল। সেই অপূর্ব সুন্দর নগরে সেখানে সমস্ত বর্ণের মানুষই বসবাস করতেন, নিজ নিজ ধর্ম আচরণ করতেন, সত্যাশ্রয় জীবনযাপন ছিল। সেই নগরে সমস্ত বেদ বিশেষ করে তিনি বেদ বিশেষজ্ঞ ছিলেন। শ্রৌত স্মার্ত কর্ম নিপুণ আত্মদেব নামে একজন ব্রাহ্মণ বাস করতেন। তিনি প্রচণ্ড রকম পূজার্চনা বেদে জ্ঞানী ছিলেন। ধনী হয়েও তিনি ভিক্ষাজীবী ছিলেন, অর্থাৎ ভিক্ষাবৃত্তি করে ব্রাহ্মণের জীবনযাপন করতেন শুদ্ধ সাত্ত্বিকভাবে। ধুন্দুলি নামে তার প্রিয়া পত্নী, কুলীন সুন্দরী হওয়া সত্ত্বেও জেদি স্বভাবের ছিলেন। সেই সেই ব্রাহ্মণ আত্মদেবের স্ত্রীর নাম ছিল ধুন্দুলি। এই কাহিনীটি কেন বলছি? এই কাহিনীটির সাথে আজকে পুত্রদা একাদশীটি যায়। এই জন্য এই উপাখ্যানটি প্রথম স্কন্ধের পূর্বে, গীতার প্রথম স্কন্ধের, ভাগবতের প্রথম স্কন্ধের পূর্বে মাহাত্ম্যতে 4র্থ অধ্যায়ে এই কথাটি বলা হয়েছে। সেটি পদ্মপুরাণ থেকে এখানে লিপিবদ্ধ করা হয়েছে। সেই পত্নী ধুন্দুলি সুন্দরী হলে কি হবে? প্রচণ্ড জেদি ছিল, খুব খারাপ স্বভাবের ছিল। পরচর্চায় তিনি খুব আনন্দ পেতেন, স্বভাবে ছিলেন ক্রূর, সবসময় কিছু না কিছু বকবক করতেন, গৃহকর্মের নিপুণা, কৃপণ এবং ঝগড়াটে ছিলেন। এই ব্রাহ্মণ দম্পতি সুখে দিন কাটাচ্ছিলেন বটে, কিন্তু তাদের কোনো সন্তানাদি ছিল না। ভাগবত বলছে এই কারণে তারা সন্তান প্রাপ্তির প্রত্যাশায় অনেক দান দক্ষিণা পূজা অর্চনার কাজ করতে লাগলেন। যখন এইভাবে অনেক বয়স বেড়ে গেল, কিছুই পেল না, একদিন সে ব্রাহ্মণ অত্যন্ত দুঃখিত হৃদয়ে ঘর বাড়ি ছেড়ে বনে চলে গেলেন। তো দেখেন আজকে যে পুত্রদা একাদশী বলেছে তার সাথে একটা মিল আছে। দ্বিপ্রহর কালে তৃষ্ণার্তে তিনি এক সরোবরের কাছে পৌঁছলেন। সন্তানের অভাবজনিত দুঃখে তার দেহে অত্যন্ত কৃশ হয়ে গিয়েছিল, তাই ক্লান্ত হয়ে জলপান করে তিনি ওখানেই বসে পড়লেন। প্রায় 1 ঘন্টা পরে ওখানে সন্ন্যাসী মহাত্মা এলেন। ব্রাহ্মণ যখন দেখলেন যে সন্ন্যাসীর জলপান শেষ হয়েছে, তখন তিনি তার কাছে গেলেন। গিয়ে সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন তাকে যে, হে আত্মদেব, নাম জানেন না, যে হে ব্রাহ্মণ, তোমার কি এমন কষ্ট, তুমি এই গভীর জঙ্গলে কেন এসছো? তখন তিনি বললেন যে আমার মনে অনেক কষ্ট, আমার সন্তান নেই, আমি একটু পুত্র সন্তানের প্রত্যাশী। তখন অনেক অনুনয়, তিনি বলেন না, তোমার এই জন্মে না, আরও 7 জন্ম পর্যন্ত তোমার সন্তান হবে না, তোমার এইভাবে চলতে থাকবে। অনেক অনুনয় বিনয়। তারপরে কি করলেন আত্মদেব? বারবার সন্ন্যাসী করলেন, না, আমাকে একটু বর দিতেই হবে, আমার সন্তান চাই, না হলে আমি গৃহে ফিরে যাব না, সন্তান না থাকলে বংশ উদ্ধার হবে না, পিণ্ডদান হবে না। এত বলা বলির পরে তিনি খুশি হলেন। খুশি হয়ে কী বললেন? বলেন যে ঠিক আছে, আমি একটা ফল দিচ্ছি, তুমি ফলটি নিয়ে যাও, নিয়ে তোমার স্ত্রীকে খাওয়াবে, তাহলেই তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। তিনি কি করলেন? ওই ফলটি এনে তার স্ত্রী ধুন্দুলিকে দিলেন। ধুন্দুলি তো দুষ্ট চরিত্রের ছিল। তিনি দাত্তারি, আমি এমনি খুব ভালো আছি, এই সন্তান হলে যখন গর্ভবতী হব আমি ঠিকমতো চলতে ফিরতে পারবো না, পেট বড় হয়ে যাবে, তারপরে কষ্ট পাবো, কম কম খেতে হবে, তারপর সন্তান হলে তাকে লালন পালন করতে হবে, কত ঝামেলা, এমনি বরঞ্চ ভালো আছি, সন্তান নাই, দিব্যি ঘোরাচ্ছি, বেড়াচ্ছি, গল্প করছি, আড্ডা দিচ্ছি, খাচ্ছি দাচ্ছি, পরচর্চায় ব্যস্ত আছি। তিনি, তার একটি বোন ছিলেন ধুন্দুলি, তাকেও ডেকে বলেন, বলো তো এটা কী করে হয়? আমার স্বামী একটি ফল নিয়েছে, এটা খেলে নাকি আমার সন্তান হবে, আমার ভাল লাগে না সন্তান ধারণ করতে। তখন ওই বোনটি, যে বোন একই রকম তার মতো চরিত্র, বোনটি কী করলো? তাকে একটা পরামর্শ দিল, এই দিদি, এটা কাজ কর না, কি যে আমি সন্তান সম্ভবা, কিছুদিন পর আমার একটা বাচ্চা হতে পারে, আমি তোকে বাচ্চাটা দিয়ে দেবো, আমার স্বামীকে কিছু টাকা দিয়ে দিবি, আমি সন্তানকে বেঁচে দেবো, তুই নিয়ে নিবি, আর আমি জানিয়ে দেবো যে আমার সন্তানটি মারা গিয়েছে, আর এই সন্তানটি তোর বলে চালিয়ে দেবে, আর মাঝে মধ্যে এসে আমি তার দেখাশোনা করব। তো ধুন্দুলি রাজি হয়ে গেল। রাজি হওয়ার পরে বলে, তাহলে এই ফলটি কী করব? এই যে একটি মন্ত্রপুত সন্ন্যাসীর ফল আমার স্বামী নিয়ে এসছে। তখন
দুই বোনে যুক্তি করলো, ওই যে দেখো আমাদের ঘরে গরু আছে না, তো গরুকে ফলটা দিয়ে দাও, গরু খেয়ে ফেললো। তারপরে কাহিনী দেখেন, কিছুদিন পরে যথারীতি এই বিপ্রের একটি ছেলে হলো। ছেলে বলতে দুন্দুলির বোনের সন্তান হলো। ওই সন্তানটি এনে চুপি চুপি বিক্রি করে দিল দুন্দুলির কাছে। দুন্দুলি জানিয়ে দিল যে আমার ছেলে হয়েছে। ও কতদিন অভিনয় করেছে, লাইক এজ প্রেগন্যান্ট মহিলা। তো তিনি তো আর বুঝতে পারেন নাই, হ্যাঁ, আত্মদেব বুঝতে পারেন নাই তার স্ত্রীর চালাকি, ভেবেছেন এই তার সন্তান আছে। চারদিকে আনন্দ সংবাদগুলো, সকলেই খুশি হলেন। দীর্ঘদিন পরে ব্রাহ্মণের ঘরে একটি পুত্র সন্তান এসছে। তিনি অনুষ্ঠানাদি করলেন, শাস্ত্রের যে অনুষ্ঠান আছে সব কিছু করলেন। করার পরে কিছুদিন পরে তার বাড়িতে যে গরুটি ছিল, ও তার ফাঁকে আর একটু বিষয় আছে, এখন প্রকৃতপক্ষে দুন্দুলির তো সন্তান হয় নাই, অতএব তার স্তন্যদুগ্ধ স্ফুরিত হবে কি করে। তিনি তার স্বামীকে বলেন যে দেখুন যে আমার তো স্তন্যদুগ্ধ স্ফুরিত হচ্ছে না, আমার বোনের একটি বাচ্চা ছিল, সে তো মারা গিয়েছে, সেও বেচারা খুব মনকষ্ট আছে, তাকে খবর দে, সে এসে যেন আমাদের ছেলেটিকে দুগ্ধদান করে। আসলে তো তারই ছেলে। তখন ওই বোন কী করলো, দুন্দুলির বোনটি এসে এই সন্তানটিকে, তার নাম রাখা হলো দুন্দুকারী। তো দুন্দুলির ছেলে দুন্দুকারী। তো দুন্দুকারী ছোটোবেলা থেকেই খুব দুষ্ট প্রকৃতির হতে শুরু করলো। আর ওইদিকে হলো কি, ফলটি তো গরুকে খাওয়ানো হয়েছে, সেই গরুর যথাসময়ে একটি সন্তান হলো, বাছুর হলো না, একটা মনুষ্য আকৃতির সন্তান হলো, ওই যে মণিবরের ফল। কিন্তু তার কান দুটি গরুর কানের মতো লম্বা হলো। তার নাম রাখা হলো গোকর্ণ। একই সাথে দুটি ছেলে বড় হতে লাগলো, দুন্দুকারী আর গোকর্ণ। দুন্দুকারী হলো দুষ্টের শিরোমণি, কাউকে শান্তিতে থাকতে দেয় না, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সকলকেই প্রচণ্ড রকম কষ্টে দিয়ে রাখতে লাগলো। কারো বাড়ি চুরি, কারো বাড়ি দরবার করা, কারো বাচ্চাকে কূপে ফেলে দেওয়া, জলে ভাসিয়ে দেওয়া, কারো ঘর গাছ ভেঙে ফেলা, যত ধরনের দুষ্টিম আছে। লেখাপড়া তো নেই। আর এদিকে গোকর্ণ বিদ্যায় বুদ্ধিতে জ্ঞানী হয়ে উঠতে লাগলো। তো ব্রাহ্মণ দুইটি ছেলেকে বড় করতে লাগলেন। এক সময় কি হলো, বড় ছেলেটি মানে যেটি ফলস ছেলেটি ধুন্ধুকারী কী করলো, এমনভাবে তার জীবন আচরণ করতে লাগলো, পিতামাতাকে ঘরে থাকার মতো পরিবেশ রাখলো না। ভাগবতে বলা হচ্ছে যে তিনি কি করলেন, ছেলেটার অত্যাচারে সংসার যেন থাকতে পারলেন না, তিনি বাবা যখন সংসার থাকার অযোগ্য হয়ে গেলেন, সংসার থেকে বেরিয়ে যাবেন, তিনি বনে বনে ঘুরতে লাগলেন। আর এদিকে ছেলেটি কী করলো, দুষ্ট ছেলেটি, সে কিছু বেশ্যারমণীকে নিয়ে অত্যন্ত খারাপ জীবনযাপন করতে লাগলো। সমস্ত ঘরের জিনিসপত্র চুরিদারি করে তার মাকে, ধুন্দুলিকে বলল, তুমি আমাকে আরও টাকা দাও, আরও না হলে আগুন জ্বালিয়ে তোমাকে পুড়িয়ে মারবো। মশালে আগুন জ্বালিয়ে নিয়ে আসলো। মা কূপে পরে আত্মহত্যা করে জীবন রক্ষা করলেন। ছেলে একা হয়ে গেল। তখন ছেলেটি আরও স্বাধীন, সে 4-5 জন বেশ্যারমণী এনে জীবনযাপন করতে লাগলো অবৈধ সঙ্গ নিয়ে। এখন তাদের চাহিদা পূরণ করতে গিয়ে সে চুরি করতে লাগলো। ওরা সোনা রূপা টাকা পয়সা চাইছে, তাদের মন ভরার জন্য সে চারদিকে চুরিদারি করে এনে তার মন ভরতে লাগলো। এইভাবে যখন দিন যাচ্ছিল, একসময় বেশ্যারমণী চিন্তা করলো যে সে যেভাবে চুরি করে এনে আমাদের মন ভরণ পোষণ করছে, কোনো না কোনো দিন রাজার লোক তাকে ধরে ফেলবে, তার মৃত্যুদণ্ড হবে, তখন আমরা পালিয়ে যেতে পারবো না। তার চেয়ে আমরা তাকে মেরে ফেলি, তাকে দিয়ে বেশি করে সোনারূপা অর্জন করিয়ে তাকে মেরে ফেলি। তাকে মারার জন্য তারা গলায় দড়ি দিয়ে চেষ্টা করলো, মারতে পারেনি। তারপরে এখানে লেখা আছে, অঙ্গার, তপ্ত অঙ্গার মুখে প্রবেশ করে শ্বাসনালী পুড়ে তাকে মেরে ফেললো। মেরে আবার মাটিতে পুঁতে রাখলো। ফলে কি হলো, এই ছেলেটি ধুন্ধুকারী একটি প্রেতদেহ প্রাপ্ত হলো। এই যে অপমৃত্যুর ফলে একটি পিশাচ দেহ, প্রেতদেহ পেল। প্রেতদেহ পেয়ে চারদিকে মানুষকে অত্যাচার করতে লাগলো। ওই দিকে গোকর্ণ কী করেছে, তার পিতার সেবায় সে ব্যস্ত থাকলো। কিছুদিন পরে সে যখন দেখলো, সে খবর পেল, অত্যন্ত সাধক সে, যোগী, যে তার ভাই ধুন্ধুকারী খুব কষ্ট পাচ্ছে। তাকে উদ্ধার করার জন্য সে বিভিন্ন তীর্থস্থানে, বিভিন্ন জায়গায় সে তার জন্য প্রায়শ্চিত্ত করতে লাগলো।
কিন্তু কোনোভাবেই সে উদ্ধার পাচ্ছে না। বহুবার বহু জায়গায় করতে লাগলো। শেষ পর্যন্ত সে যখন বাড়িতে আসলো, একদিন রাত্রিবেলা চুপচাপ বাড়িতে আসলো, আসার পরে সে যখন ঘুমাতে গেল, তখন ওই ভাইটি যে প্রেতাত্মা হয়েছে, প্রেতদেহ পাইছে, সে ধুন্ধুকারী, কখনো হাতি, কখনো বাঘ, কখনো ছাগল, এরকম দেহ ধরে তাকে ভয় দেখাচ্ছে। তুফান ঝড় ছুটিয়ে দিল, তাকে ভয় দেখাচ্ছে, কিন্তু গোকর্ণ একটু ভয় পায়নি। সে তো শুদ্ধ ভক্ত, যোগী পুরুষ। সে কি করলো, তার ভাইকে সে জিজ্ঞাসা করলো, তুমি যেরকম করছো আমি তো ভয় পাচ্ছি না, কি করে তুমি উদ্ধার পাবে? বলে, আমার না তুমি প্রায়শ্চিত্ত করো হরিদ্বারে কিংবা বিভিন্ন তীর্থে। বলে, এটা করেছি, 100 বার করলে তোমার মুক্তি হবে না। বলে, হবে না। তাহলে কী করে করতে হবে? তখন এই গোকর্ণ একজন মুনির কাছে গিয়ে সমস্ত মুনিবরদেরকে একজন জড়ো করে তাদের কাছ থেকে জানতে চাইলো যে কি করে ভাইকে উদ্ধার করা যায়। তখন যে সিদ্ধান্ত পেল, সেটি হচ্ছে আমাদের আজকাল বিষয়। সেই গোকর্ণ সিদ্ধান্ত পেল, সেই প্রেতাত্মা বা কষ্টের দেহটির কোনো তীর্থ বা কোনো প্রায়শ্চিত্ত করলেই মুক্তি পাবে না। শুধুমাত্র যদি ভাগবত সপ্তাহ করা হয়, শুধুমাত্র যদি ভাগবত আস্বাদন করা হয়, শুধুমাত্র যদি ভাগবত পাঠ করা হয়, তবেই সেই প্রেতদেহ থেকে উদ্ধার পাবে, আর কোনোভাবে নয়। এটি আমাদের আজকে আলোচ্য বিষয় ছিল। সেখানে মাহাত্ম্যতে বলা হচ্ছে, গোকর্ণ বলছেন, হে পিতা, এই দেহ হাড় মাংস আর রক্তের পিণ্ড, এর প্রতি অহং বুদ্ধি আপনি ত্যাগ করুন। স্ত্রী পুত্রদের কখনো মমতা করবেন না। এই কথাগুলো যখন পিতাকে বলে, পিতার মনের দুঃখ দূর করেছিল। পরবর্তীতে ঠিক সেইভাবে সে সমস্ত কিছু বাদ দিয়ে এরকম ভাগবত নিয়ে সে ভাগবত সপ্তাহ আয়োজন করলো। যখন ভাগবত পাঠ শেষ হলো, দেখা গেল ধুন্ধুকারী তার প্রেত শরীর ত্যাগ করে একটি চমৎকার, এখানে অনেকেই যখন বসছেন, চারদিকের মুনি ঋষিরা ভক্তরা শ্রবণ করে, যেমন আজকে অনেক এখনও যুক্ত আছেন, সকলে যখন ভাগবত কথা শ্রবণ করছিলেন, দেখা গেল কি যখন ভাগবত পাঠ শেষ হলো, তখন পুষ্পক্রতে আসলো, ভগবান স্বয়ং অনাদিরাদি গোবিন্দ আসলেন। এসে কি করলেন, ওই ধুন্ধুকারীকে, ওই পাপিষ্ঠকে বললেন যে তোমাকে আমি দিব্য দেহ দিচ্ছি, তুমি আমার পুষ্পক্রতে উঠো, আমি তোমাকে নিয়ে বৈকুণ্ঠে চলে যাব। কি চমৎকার না? কিন্তু সেই পাপিষ্ঠতে জিজ্ঞাসা করেছিল ভগবানকে, অনাদিরাদি গোবিন্দ, এখানে তো সকলেই শ্রবণ করেছে, সকলকে না নিয়ে আপনি আমাকে একা নিয়ে যাচ্ছেন কেন দিব্যলোকে, বৈকুণ্ঠ ধামে? ভগবান উত্তর দিয়েছিলেন যে দেখো, সকলেই শুনেছে, কিন্তু তুমি একমাত্র মনোযোগ দিয়ে শুনেছ। ভক্তগণ খেয়াল করেন, এই জন্য গীতায় কথাটি বারবার আমরা বলি, ভগবান অর্জুনকে বারবার বলেছেন, শৃণু শৃণু তৎশৃণু, শুনো শুনো, মন দিয়ে শুনো। এই জন্য বলা হচ্ছে শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে। যদি আমরা মন দিয়ে না শুনি তাহলে তো হবে না। এই কথাটি প্রমাণ করেছেন ভাগবতের এই মাহাত্ম্যে। ভগবান বলছেন, দেখো ধুন্ধুকারী, তুমি এই প্রেতাত্মা বা প্রেত দেহ থেকে মুক্তি পাওয়ার জন্য অত্যন্ত নিষ্ঠা সহকারে মনোযোগ দিয়ে তুমি শুনেছ। তোমার ক্ষেত্রে সেটা হেয়ার নয়, লিসেন, তুমি মন দিয়ে শুনেছ। এই কারণে শুধু তোমাকেই আমি পুষ্পক্রত করে দিব্য দেহ দিয়ে তোমাকে বৈকুণ্ঠে নিয়ে যাচ্ছে। কাছেই পরবর্তীতে এই কাহিনীর আরও আছে। পরবর্তীতে যখন গোকর্ণ তারা আবার এরকম পাঠের আয়োজন করেছে, ভগবান এসছেন, এসে সকলকে তিনি নিয়ে গিয়েছেন বৈকুণ্ঠ ধামে। এই কারণে ভাগবতের মতো মাহাত্ম্য আমরা কত বলবো, বলে শেষ করা যাবে না। ঘড়ির কাঁটা ঘুরছে, আমরা আজকের প্রলম্বিত করব না ভক্তগণ। আগামী দিন প্রথম স্কন্ধ থেকে আগামী একাদশীতে আমরা একাদশীর মাহাত্ম্য প্রয়োজনের সংক্ষেপ করে ভাগবতের বিস্তারিত আলোচনা করতে চেষ্টা করব। আমার কাছে অনেকগুলো সংবাদ এসছে, অনেকগুলো ফোন আসছে। এখন আমার কানন বন্ধুরায়, আমার প্রিয় একজন ভক্ত আছেন, গুরুদাস বণিক এখনও আছেন, এখনও অনেক আছেন, সকলের নাম হয়তো আমি বলতে পারছি না। তো সকলের চরণে ধন্যবাদ প্রণিপাত নিবেদন করছি। আমরা চেষ্টা করব ভাগবত যেহেতু মহাপুরাণ, ভাগবতের প্রথম স্কন্ধ থেকে কি কি আছে, আমরা আজকে ভাগবতে প্রবেশ করলাম, ভাগবতের মাহাত্ম্য নিয়ে কিঞ্চিত আলোচনা করলাম। আগামীতে আমরা ভাগবতের কাহিনীতে চলে যাব এবং প্রথম স্কন্ধ 2 দিন, দ্বিতীয় স্কন্ধ 2 দিন, এইভাবে প্রতি মাসে একটা স্কন্ধ দিয়ে শেষ করি, তাহলে 1 বছরে ভাগবত শেষ হয়ে যাবে। আমরা আশা করি ভাগবত আপনাদের ভালো লাগবে। আজকে এখানে বিশ্রাম রাখছি। অনাদিরাদি গোবিন্দ আমাদেরকে কৃপা করে
এই যে উত্তরায়ণ সংক্রান্তির কথা বলেছি, উত্তরায়ণ সংক্রান্তি সকলের শুভ হোক। আমরা সকলেই যেন বিশ্বদেবেরকে স্মরণ করতে, পূর্বপুরুষকে স্মরণ করতে পারি। আমরা সকলেই যেন শুভ দিনের উত্তরায়ণে আমরা ভবিষ্যতে দেহ রাখতে পারি। দেবতাদের যখন দিন হয় সেই প্রার্থনা আমরা গোবিন্দের কাছে করব। সকলে তো চলে যাব, কেউ থাকবো না এই মায়ার সংসারে, কিন্তু আমার কর্ম আমার সূক্ষ্ম দেহ বহন করে পরবর্তী জীবনে নিয়ে যাবে, পরবর্তী জন্মে। আমরা সকলের মঙ্গলের জন্য, জীবজগতের কল্যাণের জন্য, সনাতন ধর্মাবলম্বী নিজের জন্য শুধু বলে না, সমস্ত জগতের কল্যাণের কথা বলে। তারা কি বলে? সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণী পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগবত ভবেৎ। পৃথিবীর সকলেই সুখী হোক, কারোর জন্য না, শুধু হিন্দু শুধু অমুক না, সকলের জন্য বলা হচ্ছে সকলেই সুখী হোক। সর্বে সুখিনো ভবন্তু, সকলে নিরোগ হোক। সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণী পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। পৃথিবীর কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি শান্তি শান্তি। 3 বার আমরা নাম নিয়ে শেষ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি ওম তৎসৎ। আমরা আজকে বিশ্রাম রাখছেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্করে পরিভ্রষ্ট মাত্রাহীনাং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। আগামীতে খুব শীঘ্রই কোথাও না কোথাও দেখা হবে। আমরা একাদশী ছাড়াও যদি কোনো লাইভ প্রোগ্রাম করি, ততক্ষণে আপনাদের নিমন্ত্রণ রইল। ভগবানের কথায় আমরা সকলে